وقل رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون। বলুন, হে আমার পালনকর্তা, আমি শয়তানের প্ররোচনা থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি, এবং হে আমার পালনকর্তা, আমার নিকট তাদের উপস্থিতি থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب إني أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي بسم الله الرحمن الرحيم। আমরা একটুখানি লক্ষ্য রাখবো যে আমরা বলেছি আগেই এই সূরাও এখন দ্বিতীয়ার্ধের মাঝামাঝি পর্যায়ে এসেছি, এবং এখানে এই সূরার যে বিভাজনটা সেটা আমি একটু ভুল করেছি, আগে বলিনি। এটা 100 আয়াতের সূরা, 100 অর্ধেক আর বাকি 100 অর্ধেক, এইভাবে। এবং এই অর্ধেকের সাবজেক্টও ভিন্ন ভিন্ন, এটাও আমরা দেখব। তো যাই হোক, সেটা ইনশাল্লাহ আবার যদি কখনো শুরু করি আমরা সেটাকে আবার বিশ্লেষণে যাব। এখানে যে বিষয়টা যতটুকু বলা যায় যে অর্ধেকেরও আমরা দ্বিতীয়ার্ধেরও আমরা মাঝামাঝি পর্যায়ে এসেছি, এবং এখানে একটা জিনিস আমরা স্মরণ করে দেখব, হ্যাঁ, যে এখানে যে শেষ করেছি আমরা, যেখানে 143 আয়াতে ওয়ালাকাদ কুনতুম তামান্নাউনাল মাউত, অর্থাৎ আম হাসিবতুম, এর আগের আয়াত 42-এ আন তাদখুলু আল জান্নাহ, তোমরা কি মনে করে নিয়েছিলে যে জান্নাতে প্রবেশ করবে? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম, অথচ এখনো জানা হয়নি বা জেনে নিতে পারেননি বা জানিয়ে দেননি আল্লাহ তোমাদের মধ্যে আসলে জাহেদ কারা, ওয়া ইয়ালামাস সাবিরিন, এবং কারা আল্লাহর পথে অবিচল। এইটা জানা ছাড়া তোমরা কি করে চিন্তা করো যে তোমরা জান্নাতে যাবে, তাই না? তো সূরা এই আম হাসিবতুম বলে এখানে 143 যে আয়াতটি, সূরা বাকারায় আমরা এই আয়াতটি কোথায় দেখব? 214। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালু মিন ক্বাবলিকুম, একইভাবে। তারপরে ওয়ালাকাদ কুনতুম তামান্নাউনাল মাউত, এখন যখন উহুদের যুদ্ধ নিয়ে যখন খুব আলোচনা হচ্ছিল রাসূলের সঙ্গে, এগুলো ইতিহাস থেকে জানা, তবু একটু বোঝার জন্য, এর সত্য মিথ্যার আমাদের প্রয়োজন নেই, শুধু বোঝার জন্য তাকে একটু অনুষঙ্গ হিসাবে নিয়ে নেওয়া, যেমন বোঝাই যায়, আয়াতেও তাই সেই অভিব্যক্তি পরিষ্কার, যে মদিনার লোকেরা যারা নতুন ইসলাম এনেছিল বদরের যুদ্ধের পরে, তারা যেমন বদরের শুহাদাদের খুব চারিদিকে যখন নাম ধাম সরিয়ে গেল, তখন যখন যুদ্ধের সম্ভাবনা দেখা দিল, তখন বলল যে রাসূল আমরা ময়দানে যুদ্ধ করব। উহুদের যুদ্ধের একটা প্রেক্ষিত দেখা দিল যে উহুদের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা ভাবছিলেন, মুনাফিক সর্দার সেও তাই ভাবছিল, অর্থাৎ মদিনার মধ্যে থেকে মদিনাকে দুর্গ বানিয়ে যুদ্ধ করা, কারণ লোকবল জনবল কম, এবং কোরআনের বা বর্ণনা থেকেও সেরকম একটা পরিষ্কার ছায়া দেখা যায়। কিন্তু যখন সামনে আসলো তখন দেখা গেল যে তারা 3000 আসতেছে, তখন আব্দুল্লাহ ইবনে উবাই বলল যে রীতিমতো আত্মহত্যা, এরকম সশস্ত্র 3000 সৈন্যের বিরুদ্ধে আমরা এরকম ভাঙাচোরা অস্ত্রপাতি নিয়ে কেমন করে আমরা যুদ্ধ করবো, আমি নেই, চলে গেল, থাকলো 700। সেখান থেকেও আমরা পড়েছি যে আরো দুটি গোত্র, তাও প্রায় 100 সংখ্যায় বা 200 সংখ্যায়, তারাও পিছলে যাচ্ছিল, কিন্তু আল্লাহু ওয়ালিয়ুহুমা, আল্লাহ তাদের অভিভাবক হলেন, এই কথা বলে তাদেরকে বোঝানো হয়েছে। এখন হ্যাঁ, এখানে যারা একেবারে যুদ্ধে এসেছে, যারা রাসূলের সঙ্গী, যারা
তাদেরকে বলা হচ্ছে যে তোমরা কি করে পরীক্ষা ছাড়াই জান্নাতে যাওয়ার কথা ভাবো। বোঝা গেল কথাটা? মানে যুদ্ধে যাব, শাহাদাত লাভ করব, জান্নাতে চলে যাব সোজা, এই হিসাব কিতাব নিয়ে যুদ্ধে এসেছে। আর সেখানে বলা হচ্ছে তোমরা কি করে, এখন পর্যন্ত আল্লাহ দেখেনি তোমাদেরকে যে তোমরা আসলে কে কতটা মানে আমার পথে লড়াই করতে পারো এবং কে কতটা অবিচল থাকো, এর মধ্যে দেখাই তো হয়নি। এরপরে বলা হচ্ছে ওয়ালাকাদ কুনতুম তামান্নাউনাল মাউত, সরাসরি আল্লাহ খোঁটা দিচ্ছেন। কি ব্যাপার, এর আগে তো তোমরা মৃত্যুর কামনা করতে, আনতালকাহু, যখন তা তোমাদের সামনে এসে পৌঁছায়নি। ফাকাদ রাআইতুমুহু, এখন তো তোমরা দেখতে পাচ্ছ। ও আনতুম তানজুরুন, পরিষ্কার একেবারে চোখে দেখতে পাচ্ছ। এরপরে বলা হচ্ছে এরও প্রেক্ষিতটা হলো যে যখন রসুল আঘাতপ্রাপ্ত হলেন, বা ওই যে পাল্টা আক্রমণে যখন মুসলমানরা পরাজিত হচ্ছিল এবং রসুল স্বয়ং আঘাতপ্রাপ্ত হলেন, এবং তখন ছড়িয়ে গেল যুদ্ধক্ষেত্রে যে তিনি মারা গেছেন, তিনি ইন্তেকাল করেছেন। সেই প্রেক্ষিতকে সামনে রেখে আমরা বলি ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন। তো রসুলগণের কথা, অর্থাৎ আল্লাহ তাআলার বার্তাবাহকগণের কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা তাদেরকে যে মানে সাধারণায়ন করেছেন, খুবই সাধারণ পর্যায়ে নামিয়ে এনেছেন, যেটাকে আমরা ঠেলে উপরে তুলছি। বুঝতে পারলাম কথাটা? মানে আল্লাহ তাদেরকে নামিয়ে মানবিকতার পর্যায়ে আনতে চান, মানুষের কাছাকাছি আনতে চান, যাতে মানুষ যে এনারা আমাদের আইকন, এনাদের মতো আমাদের হতে হবে, মানুষের দৃষ্টান্ত হিসেবে আল্লাহ তাআলা তাদেরকে বানিয়েছেন। হ্যাঁ, এই জায়গাটায় যখন আল্লাহ তাআলা আনতে চান নবী রাসূলদেরকে, আমরা তাদেরকে ঠেলে মানবিকতার বা মানবীয় যে সমস্ত অক্ষমতা, দুর্বলতা, যা কিছু আছে তা আল্লাহ তাআলা বলছেন। এখানে ভুল করেছেন নবীরা, দোষ করেছেন, ত্রুটি করেছেন, এসব সত্ত্বেও আমরা ঠেলে তাদেরকে একেবারে মানে অমানবীয় পর্যায়ে বা মানবোত্তর মানে উপরে তুলতে চাই আমরা। এখন বলা হচ্ছে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন, নয় মুহাম্মদ ছাড়া আর কিছুই আমার একজন বার্তাবাহক। কাদ খালাত মিন ক্বাবলিহি আর রসুল, অতীত হয়েছে তার আগে এমন অনেক বার্তাবাহক। দেখি এটা তুচ্ছায়ন হলো না, সাধারণায়ন হলো না। মোহাম্মদ তো একজন রসুল ছাড়া, আমার একজন বার্তাবাহক ছাড়া আর কিছু নয়। এরকম রসুল তো, এরকম বার্তাবাহক তো কত আগে অতীত হয়েছে। এখন দেখো এই কথার দলিল কোথায়? দ্বিতীয়াংশে, আফাইন মাত, আচ্ছা যদি সে মারা যায়, আও কুতিলা, অথবা সে নিহত হয়, ইন কালাবতুম আলা আকাবিকুম, তোমরা কি তোমাদের পায়ের গোড়ালির উপরে ভর করে অ্যাবাউট টার্ন করবে? ওমান ইয়ানকালিব আলা আকিবাইহি, আর যে ঘুরে যাবে তার পেছন দিকে, ফালাই ইয়াদুররাল্লাহ শাইআন, সে তো আল্লাহর কোনো ক্ষতি করবে না সামান্য। ওয়াসাইয়াজজি আল্লাহু শাকিরিন, তবে আল্লাহ খুব শীঘ্রই কৃতজ্ঞদেরকে পুরস্কৃত করবে। কথাটা বোঝা গেল জিনিসটা? অর্থাৎ যে চলে গেল সে তো এই সৌভাগ্য থেকে বঞ্চিত হলো, আল্লাহ কি ক্ষতি করলো? এই এরপর বলা হচ্ছে ওয়াসাইয়াজজি আল্লাহু শাকিরিন, আল্লাহ খুব শীঘ্রই কৃতজ্ঞদেরকে পুরস্কৃত করবে। আর এর আগে বলা হলো কি, যে আফাইন মাতা, যদি এ মুহাম্মদ মারা যায়, আও কুতিলা, অথবা সে নিহত হয়, আন কালাবতুম আলা আকাবিকুম, তোমরা কি তোমাদের পায়ের গোড়ালির দিকে ফিরে যাবে, বা গোড়ালির উপরে ভর করে ফিরে যাবে? ওমান ইয়ানকালিব আলা আকিবাইহি, আর যে ঘুরে যাবে যার মানে পায়ের গোড়ালির উপরে, ফালাই ইয়াদুররাল্লাহ শাইআন, সে তো আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। ওয়াসাইয়াজজি আল্লাহু শাকিরিন,
তবে সেই জেনে নিক যে খুব শীঘ্রই আল্লাহ কৃতজ্ঞদেরকে পুরস্কৃত করবে। ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহ, সম্ভব নয় কোন প্রাণের বা কোন ব্যক্তির পক্ষে যে সে মারা যাবে যদি না আল্লাহর অনুমতি হয়। কিতাবান মুআজ্জালা, এটা নির্ধারিত সময় লিখিত, যে সময় নির্ধারিত এবং লিখিত। তাহলে যখন কোন বিশ্বাসী, যেমন আমরা তো দাবি করি আল্লাহ বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি, যে কালকে যেমন আমি বলেছিলাম যে সূরা বাকারা শুরুই যেখান থেকে হয়েছে, তাই না, সেই জায়গাটাকে যদি আমরা ক্ষণে ক্ষণে স্মরণ করে নিই, তাই না, যে ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। একদম ইন্নাল্লাযীনা কাফারু, যারা এই যে আর্টিকেল গুলো দেওয়া হলো 5টি দফা, এগুলোকে যারা অস্বীকার করে, অবিশ্বাস করে, অগ্রাহ্য করে, সাওয়াউন আলাইহিম, সমান তাদের ক্ষেত্রে, আনদারতাহুম আম লাম তুনদিরহুম, তাদেরকে তুমি সাবধান করো অথবা সাবধান নাই করো, লা ইউমিনুন, তারা বিশ্বাস করবে না। কেন? খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, আল্লাহ তাআলা এদের অন্তরে সিলমোহর করে দিয়েছেন, এদের শ্রুতিকে বধির করে দিয়েছেন এবং দৃষ্টির সামনে একটি পর্দা টাঙিয়ে দিয়েছেন, অর্থাৎ এই দুনিয়ার পর্দা, দুনিয়া ছাড়া কিছুই দেখে না। এর পরের যে বিষয়টা, মানে আমি এই যে ঘুরে ঘুরে বারবার যে কথাটা আনার চেষ্টা করছি, স্মরণ জাগাবার চেষ্টা করছি, এর পরের যে বিষয়টা, যে ওয়ামিনান নাস মাইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন, মানুষের মধ্যে এমন আছে যারা বলে যে আল্লাহকে বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি, কিন্তু তারা বিশ্বাস করে না। এখান থেকে কোরআনের বর্ণনা শুরু হল। হ্যাঁ, তো এই যে মানুষগুলো, এখন আমরা যারা কোরআন অধ্যয়ন করি, কোরআন পড়ি বা কোরআন পড়ে জানার চেষ্টা করি, তারা সবসময় যেন খুব সতর্কতার সঙ্গে লক্ষ্য করি এইটা, যে তাহলে আমি কোন দলের। এমনি তো আপাত দৃষ্টিতে সরাসরি দেখাই যায় যে আমরা মুখে তো দাবি আছে আল্লাহ বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি, কিন্তু আসলে বিশ্বাস প্রমাণের জন্য যে ত্যাগ তিতিক্ষা এবং যেভাবে পরীক্ষা দিতে হয়, সেই ব্যাপারে তো আমরা কেউ অগ্রগামী নই। যে কথাটা একটু আগে বলেছেন যে আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, আয়াত 142, বুঝে নিয়েছো যে তোমরা ধরেই নিয়েছো যে জান্নাতে ঢুকে যাবে, ওয়ালাম্মা ইয়ালামিল্লাহ, আল্লাহ তো এখনো জানতেই পারেননি, দেখতেই পারেননি তিনি, আল্লাযীনা জাহাদু মিনকুম, তোমাদের মধ্যে আসলে মুজাহিদ কে সর্বাত্মক চেষ্টা করে, ওয়া ইয়ালামুস সাবিরিন, মানে জান্নাতে যাওয়ার জন্য কে সর্বাত্মক চেষ্টা করে এবং কে সেই পথে সম্পূর্ণ অবিচল। এই পরীক্ষার জায়গাই তো এই পৃথিবী, তিনি দেখে নেবেন পরিষ্কার, তাই না? তারপরে সেই তাদের ক্ষেত্রে এখন কি বলা হচ্ছে যে মুহাম্মদ যদি মারাও যায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং যদি নিহত অথবা যদি নিহত হয়, তাহলে তোমরা কি ঘুরে যাবে? মানেটা কি? তার মানে তোমরা কি করে ভাবছো বা তোমরা কেমন করে বা কোত্থেকে এইটা পেলে যে মুহাম্মদের উপরে যে দায়িত্ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে একইভাবে তো তোমাদের উপরে সে দায়িত্বই। মানে আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি হলো উনি আল্লাহর রাসূল, উনি মানে মানবীয় অবস্থার ঊর্ধ্বে, উনি স্পেশাল, আর আমরা সাধারণ, ওনার উপরে যতটা দায়িত্ব আমাদের উপরে ততটা দায়িত্ব না। এই জায়গাটাই তো ভাঙা যাচ্ছে না আমাদের মুসলিম উম্মার মধ্যে, অথচ কোরআন বারবার করে ভেঙে দিচ্ছে সেটা, যে আমি তোমাদের মধ্যে থেকে একজন মানুষকে আমার বার্তাবাহক বানিয়েছি, আমি তো আকাশ থেকে পাঠাইনি। কথাটা খেয়াল করি আমরা, আমি তো নতুন কোন এমন না যেটা গাছের থেকে একটা চিড়ে একটা লোক বেরিয়ে এলো, বা আকাশ থেকে একজন মেঘ চিড়ে একজন লোক নাজিল হলো, এমন তো কোন অভিনব মানুষ আমি রসুল হিসেবে পাঠাইনি। যুগে যুগে কালে কালে যাদেরকে আমরা নবী রসুল পাঠিয়েছি,
তাই না, মোশরেকের ঘর থেকে বানিয়েছি, এর ঘর থেকে বানিয়েছি, আজব, তাই না, ফেরাউনের ঘরে লালন করেছি আমার মুসাকে। তো এই মানুষের মধ্যে এই ভাগ, তোমরা যে প্রক্রিয়া জন্মলাভ করেছো একই প্রক্রিয়া তারাও জন্মলাভ করেছে। আর যেটা আমি ভাবতে বলেছিলাম সেটা হলো যে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 500 বছর আগে যে মুসা, ঈসা আলাইহিস সালাম, তাই না, তাকে বলেছেন কামাসালি আদম, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম। ঈসার উপমা আল্লাহর কাছে আদমের মতো। খালাকাহু মিন তুরাবিন সুম্মা কুলু লাহু কুন ফায়াকুন। মাটি দিয়ে তাকে সৃষ্টি করেছেন, তারপর তাকে বলেছেন যে হও, তা হয়ে গেছে। এখন এটা আমরা বলেছি কি যে আমাদের ভাবতে হবে বা আমাদের একটু চিন্তা করে দেখতে হবে যে ঠিক আবার আদম আলাইহিস সালাম থেকে অনস্তিত্ব থেকে অস্তিত্বে তিনি এনেছেন, সেই থেকে নিয়ে এক ধারাবাহিকতায় যে হাজার হাজার বা শত শত রসুল এবং হাজার হাজার নবীদেরকে তিনি এনেছেন, সেই ধারাবাহিকতা চলে এসেছে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। ঠিক তার আগে আদমের মতো আরেকজন রসুল কেন? আমি কি ভাবনার আইটেমটা বোঝাতে পেরেছি? মুসার আগেও নয়, ইব্রাহিমের আগেও নয়, ঠিক মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে কেন? তাহলে ওইটা যদি আমরা একটু ভাবি তাহলে আমরা পরিষ্কার দেখব যে তাহলে যেটা দেখা যায় যে আবার নতুন করে পৃথিবী যেন শুরু হলো গোটা ব্যাপারটা। তাহলে যে সমস্ত জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন যে সমস্ত কারণে, সেই সব কারণগুলো এখন একই সঙ্গে উপস্থিত। আদ, সামুদ, আইকাবাসী, ফেরাউনি গোষ্ঠী, যে 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 কারণগুলো আমরা কোরআন দেখানো হয়েছে ধ্বংসের কারণ, সবগুলো কারণ একই সঙ্গে উপস্থিত এবং সাথে সাথে পরিপূর্ণ কিতাব উপস্থিত হলো। তো মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে তিনি সম্পূর্ণ কিতাব তার অস্তিত্বে বাস্তবায়িত করে দেখিয়েছেন। হ্যাঁ, এইখানেও আমরা একটা ব্লান্ডার করি। আমাদের প্রচলিত বিশ্বাস হলো তিনি সকল দ্বীনের উপরে আমাদের ইসলামকে বিজয়ী করে দিয়ে গেছেন। তাই না? এই তর্জমাটাও আমাদের মুরব্বীরা খুব শক্তভাবে ব্যবহার করেন, কিন্তু এই তর্জমাটা ভাষাগত দিক থেকেও শুদ্ধ নয় এবং সেন্সিবলও নয়। এই ব্যাপারটাও নতুন করে ভাবার দাবি রাখে। এখন এটা অভিব্যক্তি আসে এরকম যে তিনি আল্লাহ, যিনি রসুল পাঠিয়েছেন, তাই না, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়াদ দীনিল হক, পাঠিয়েছেন সুস্পষ্ট নির্দেশনার উপরে এবং আল্লাহ তাআলা দীনুল হক অর্থাৎ মানুষের জন্য যে দিন তিনি মনোনীত করেছেন সেই দিন দিয়ে, লিইয়ুযহিরাহু আলা আদ-দীন কুল্লিহি, যেন তাকে প্রকাশ করে দেখাতে পারেন তার মনোনীত যে দিন তার সম্পূর্ণটার উপরে। তর্জমাটা বোঝা গেল? সূরা সাফ, সূরা তওবা, এরকম 3 জায়গায় কোরআনে আছে। তো সেই যে বিষয়টা যে ঠিক ইব্রাহিমকে যেমন তার জীবন আমাদের সামনে পরিষ্কার করে কোরআনে বলা হচ্ছে যে, তাই না, ইত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা, ইত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা, ইব্রাহিমের আদর্শ অনুসরণ করো, তাই না, ওয়া মা কানা মিনাল মুশরিকিন, সে মুশরিকদেরকেও ছিল না, সে ছিল একমুখী আমার প্রতি। তাহলে চেতনাগত ভাবে আমরা একমুখী, হ্যাঁ, আর আদর্শগত ভাবে অর্থাৎ মূল চেতনাটা কি আমাদের, যে ইব্রাহিম যেরকম আল্লাহমুখী ছিলেন সম্পূর্ণ, আমাদের এরকম হতে হবে। আচরণগতভাবে আমরা কার ফলোয়ার? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও বলা হয়েছে ইত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা। এই আদেশ শুধু আমাদের না, স্বয়ং আমাদের রাসূল তার উপরে একই আদেশ একইভাবে আছে এবং উদাহরণ দিয়েছে যে লাকাদ কানা লাকুম উসওয়াতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযিনা মাআহু। রাসূলকে স্বয়ং আল্লাহ বলেছেন যে তোমাদের মধ্যে, তোমাদের জন্য ইব্রাহিম এবং তার সঙ্গী যারা ছিল তাদের মধ্যে উত্তম নিদর্শন রয়েছে, উত্তম শিক্ষণীয় দৃষ্টান্ত রয়েছে। তো এই প্রেক্ষিতগুলোকে সামনে রাখলে আমরা এখানে যেটা দেখলাম যে মা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন, মুহাম্মদ সিম্পল আমার একজন বার্তাবাহক ছাড়া আর কিছুই নয়। কাদ খালাত মিন ক্বাবলিহি রাসূল, এর আগে এরকম বহু বার্তাবাহক অতীত হয়ে গেছে। আফাইন মাতা আও কুতিলা, আমি আবার রিপিট করছি এই প্রেক্ষিতকে সামনে রেখে, সে যদি মারা যায় অথবা নিহত হয়, ইনকালাবতুম আলা আকাবিকুম,
তাহলে এই প্রেক্ষিত মোহাম্মদ উপস্থিত থাকতে ভেঙে দিচ্ছেন আল্লাহ। বুঝে নেন ব্যাপারটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত থাকতে, যে ময়দানে তিনি উপস্থিত, তখনই এই ফয়সালা হয়ে যাচ্ছে। যদি সে মারা যায় অথবা নিহত হয়, তোমরা কি ঘুরে যাবে? কে? তাহলে আমরা রসুল ইন্তেকালের পরে, রসুল চলে যাওয়ার পরে আমাদের অন্যথা কিছু করার কোনো সুযোগ আছে? আর যে তার পায়ের গোড়ালির দিকে ফিরে যাবে বা গোড়ালির উপরে ভর করে ঘুরে যাবে, ফালাই ইয়াদুরুল্লাহ শাইআন, সে তো আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না, এতটুকুও না। ওয়াসাইয়াজজি আল্লাহু শাকিরিন, তবে আল্লাহ তাআলা খুব শীঘ্রই যারা তার কৃতজ্ঞ ছিল তাদেরকে পুরস্কৃত করবে। আচ্ছা, এরপরে আমরা যারা বিশ্বাসী বলে দাবি করি, আমি যে কারণে এর বাইরে গিয়ে একটু আলোচনা করে আসলাম স্মৃতি নিয়ে। ওয়ামা কানা লিনাফসিন আন তামুত, দেখো কোন ব্যক্তির পক্ষে সম্ভব না যে সে মারা যাবে ইল্লা বিইذনিল্লাহ, যদি না সে ব্যাপারে আল্লাহর অনুমতি হয়। কিতাবান মুআজ্জালা, এ তো নির্ধারিত সময় লিখিত। তাহলে এই বিষয়টা যদি কেউ বিশ্বাস করে, তাহলে কোন ভাবে কি তার মধ্যে মৃত্যুর কোনো ভয় অবশিষ্ট থাকতে পারে? মৃত্যুর বিষয়টা ফয়সালা করা আছে, লিখিত একেবারে, একদম টাইম, ফলো হবে না। আমি যখন জানবো যে আমার মৃত্যু ঠিক যে সময় লেখা, তার আগে হওয়া সম্ভব না, আর যে সময় পর্যন্ত দেওয়া আছে তারপরেও আমাকে সেই সময় অতিক্রম করা আমার পক্ষে সম্ভব না, তাহলে এটা কোনো সাবজেক্ট কি অবশিষ্ট থাকে যেটা নিয়ে আর ভাবা যায়? ক্যান্সারের ওষুধ হয়ে গেল এখানে, একদম সমস্ত কিছু। কিন্তু আমরা যদি আমাদের দিকে তাকাই, তাহলে মৃত্যুকে ভয় পাই না এমন অন্তত আমরা উপস্থিত যারা আছি তারা তো নই। আর সেই সমস্ত মহান ব্যক্তিত্ব কারা যারা মৃত্যুকে ভয় পান না বা জীবন মৃত্যু পায়, মৃত্যু কারা এভাবে ভাবেন, সেটা তাদেরকে খুঁজে দেখতে হবে। আমল করলে হবে। হ্যাঁ, আমলটা কি হবে? এই দেখো না, এই আমলটা, এই দেখো না কোন জায়গায় আল্লাহ তাআলা একই আয়াতের মধ্যে কি কথা বলছেন, ওয়ামান ইউরিদ সাওয়াবাদ দুনিয়া, যে আশা করবে চাইবে এই পৃথিবীর প্রাপ্তি, নূতিহি মিনহা, তাকে দিয়ে দেবো আমরা এখান থেকে। ওয়ামান ইউরিদ সাওয়াবাল আখিরা, একদম সম্পূর্ণ দুটো পার্ট কিনা একেবারে। কিন্তু আমরা এটাকে জগা খিচুড়ি পাকিয়েছি কোথায়, রব্বানা আতিনা ফিদ দুনিয়া পাজেরো ওয়া বিল আখিরাতি লাল গোরা, ওয়া বিল আখিরাতি জান্নাত, সমস্ত জট পাকিয়েছে এখানে। অথচ ওই আয়াতের মানে প্রেক্ষিত কোনোভাবেই যে বর্ণনা বা যেভাবে আমরা ব্যবহার করি তার অস্তিত্ব ওটার মধ্যে নেই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান মানে তুমি আমাদেরকে পৃথিবীতে সেই সব কর্ম করার সুযোগ দাও, ওয়া ফিল আখিরাতি হাসানাতান, যেন তুমি আমাদের পরিণতি হয় পরকালে ভালো, ওয়া কিনা আযাবান নার, সে ভালো কি যে তুমি আমাদেরকে আগুন থেকে রক্ষা করতে পারো উইদাউট এনি কোশ্চেন। তাহলে যারা সওয়াবান দুনিয়া চায়, অর্থাৎ জীবন তো একটা কর্মের উপরে নির্ভরশীল, কেউ না কেউ কিছু না কিছু করে, সবাই একটা কিছু করেই খায়। তো যে যাই করে না কেন, সেই করার বিনিময় যদি সে পৃথিবীতে চায়, এখানেই দেব। এখন আমরা যারা এখানে উপস্থিত আছি তারা যদি প্রত্যেককে যাকে যাকে প্রত্যেকে ব্যক্তিগতভাবে আমরা জিজ্ঞেস করি যে ভাই আপনি পরকালের জন্য আজকে কি করেছেন, গতকালকে কি করেছেন, গত পরশু কি করেছেন, বা আপনার বিগত জীবনে কি করেছেন, কারো কাছে এর কোনো উত্তর আছে কি? সওয়াব মানে কাজের বিনিময়, কর্মের বিনিময়।
তো কেউ যদি তার জীবন কর্মের বিনিময়ে দুনিয়াতে চায় এখান থেকে দেব, কেউ যদি তার জীবন কর্মের বিনিময় ওপারে চায় সেখান থেকে দেব। নতি মিনহা ওয়াসা নাজজি শাকিরিন। আবার সে একই কথা, আগের আয়াতে যে কথাটা আসছে সাইয়াজিল্লাহু শাকিরিন, এখানে আসছে ওয়াসা নাজজি শাকিরিন, এবং অবশ্যই আমরা কৃতজ্ঞদেরকে মানে পুরস্কৃত করব। বিনিময় তো দেবই এবং পুরস্কৃত করব। ওয়াকাইয়াম মিন নাবিয়্যিন কাতালা, এখানে আবার সেই রুকু যা দিয়ে শুরু হয়েছে 144-এর যে সাবজেক্ট, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন, আল্লাহর একজন বার্তাবাহক ছাড়া মুহাম্মদ আর কিছুই নন। কাদ খালাত মিন ক্বাবলিহি রাসূল, তার আগে বহু রাসূল বহু বার্তাবাহক অতীত হয়ে গেছে। তারই একটা ব্যাখ্যা, তার তাফসীর কিভাবে আসছে, ওয়াকাইয়া, তাহলে ব্যক্তি যদি ওমা কানা লিনাফসিন আন তামুত ইল্লা বিইذনিল্লাহ, সে ব্যাপারটাও পরিষ্কার করে দেওয়া হয়েছে কিনা, যে কোনো ব্যক্তি মরতে পারে না আল্লাহর অনুমতি ছাড়া। এটা লিখিত একটা সময়, এই সময় নির্ধারিত লিখিত। এরপরে বলা হচ্ছে ওয়াকাইয়্যিম মিন নাবিয়্যিন কাতালা, এমন কত নবী যারা নিহত, যুদ্ধ করেছে। মাহু রিব্বিয়ুন কাসীরুন, হলো তাদের সঙ্গে কারা ছিল? রিব্বিয়ুন। তো রব থেকে রিব্বিয়ুন, রব মানে সৃষ্টিকর্তা প্রতিপালক, আর রিব্বিয়ুন মানে তাতে যারা মিশে গেল। হলো রিব্বিয়ুনকে আমরা তর্জমা করব আয়াত 100, যেমন এখানে 101 দিয়ে এই আলে ইমরানের ওয়া কাইফা তাকফুরুনা, কি করে তোমরা এখন অকৃতজ্ঞ হবে বা তোমরা এখন অস্বীকার করবে। ওয়া আনতুম তুতলা আলাইকুম আয়াতুল্লাহ, যেখানে তোমরা এমন অবস্থায় আছো যে তোমাদের সামনে আল্লাহর আয়াত পড়ে শোনানো হয়। ওয়া ফীকুম রাসূলুহু, এবং তোমাদের মধ্যে তার বার্তাবাহক উপস্থিত। এরপরে বলা হচ্ছে রিব্বিয়ুন কি আসলে, ওয়া মান ইয়াতাসিম বিল্লাহ, আর যে আল্লাহতে মিশে গেল, ফাকাদ হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম। আল্লাহকে মিশে যাবে কিভাবে? রাসূল উপস্থিত, তিনি তার বার্তা এবং বাণী পড়ে পড়ে শোনাচ্ছেন, এবং সেগুলো যে আত্মস্থ করে নেবে এবং সে অনুযায়ী নিজেকে গড়ে তুলবে। ওয়া মান ইয়াতাসিম বিল্লাহ, তাহলে আল্লাহর কিতাবকে যে নিজের দিগদর্শন, নিজের চিন্তা সবকিছু মানে হিসেবে গ্রহণ করবে, তাই না, সে কি হবে? ফাকাদ হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম, সে নিশ্চিতই জেনে নিক যে তাকে পথ দেখিয়ে দেওয়া হয়েছে সিরাতুল মুস্তাকিমের। হলো। আচ্ছা, এর আগে আমরা আরেকখানা আয়াত দেখব, যে সূরা আলে ইমরানের আয়াত ৭৯। আচ্ছা, আমরা ৬৮ কেও নেব। ওয়া ইন্না মিনহুম লাফারিকুন, আহলে কিতাবদের চারিত্রিক পতন এবং অধঃপতন কোন পর্যায়ে এসেছিল? আলে ইমরান, হ্যাঁ, কোন পর্যায়ে এসেছিল। এখন আমরা কি সেইখানে এসেছি কিনা সেটাও একটু খুঁজে দেখার ব্যাপার। এখানে বলা হচ্ছে ওয়া ইন্না মিনহুম, এবং তাদের মধ্যেই লাফারিকান, একটা শ্রেণী এমন আছে, ইয়ালবুনা আলসিনাতাহুম, ট্রেডিশনাল তর্জমা হলো তাদের জিহ্বাকে ওলটপালট করে, কিন্তু এখানে আলসিনাতাহুম তাদের ভাষাগুলো, যেহেতু বহুবচনে তারা মিনহুম, তাদের মধ্যে এমন একটা শ্রেণী আছে, কোন ব্যক্তি নয়, এমন একটা শ্রেণী আছে, ইয়ালবুনা আলসিনাতাহুম বিল কিতাব, তারা কিতাবের সাথেই, তাই না, তাদের কথাগুলোকে ঘোরায়। এবং এইটা আমরা যদি এখনকার তাফসীর গুলোকে যদি আমরা একটু দেখি সতর্কতার দৃষ্টিতে, তাহলে আমি দেখব যে যিনি যেই পন্থী, তিনি কোরআনের ব্যাখ্যা সেই পদ্ধতিতে করেছেন। অনুবাদ টেন্ডেন্সিটা তার ওই দিকে, মাঝখানে দাঁড়ানো নয়। তো ঘুরিয়ে ফিরিয়ে ইয়ালবুনা,
জিহিবাকে উলট পালট করা, আবার ইয়ালবুনা শব্দটির মানে ঘোরানো ফেরানো, তাহলে ঘুরিয়ে ফিরিয়ে তারা তাদের ভাষাটাকেই, তাদের বক্তব্যকেই বলে বিল কিতাব। মানুষকে যখন কিতাব বলে, মানে দেখো এই আয়াতকে যদি আমি এইভাবে তর্জমা করি তাহলে সেটা কতটা সঠিক অবস্থায় দাঁড়ায়। আর জিহিবা উলট পালট করে তারা কিতাবের সঙ্গে বলে, এই জিনিসটা কোনো অর্থ দাঁড়ায় না শেষ পর্যন্ত। ওয়াইন্না মিনহুম লাফা, যেহেতু ওই যে দুটো উদাহরণ আছে, রাইনা, তারপরে আমাদের দিকে দেখুন, তাই না, দুটো উদাহরণ আছে, তারা জিহিবা একটু চেপে ভাষাকে, হ্যাঁ, কিন্তু সেটা ওই কথার সাথে মেশানো যায় না। তা এরা করে কি বলে, ইয়ালবুনা আলসিনাতাহুম, তাদের কথাগুলোকেই তারা ঘুরিয়ে ফিরিয়ে বলে বিল কিতাব, কিতাবের সঙ্গে বা কিতাব পড়ার সময়, লিতাহসাবুহু মিনাল কিতাব, যেন তোমরা মনে করো কিতাব থেকেই বলছে। আমরা ট্রেডিশন কি দেখলাম, মারেফুল কোরআন পড়ি বা অন্যান্য তাফসীর আমরা পড়ি, আমরা দেখবো আমরা যে যিনি যেরকম, যে চরিত্রে, যে সময়ের, যে কালের, তিনি তার তাফসীর বা তার বক্তব্যগুলোকে সেই কালের বা সেই ধরনের আঙ্গিকে বলেছে। কথাটা বাস্তবতা কিনা? আচ্ছা, তাহলে লিতাহসাবুহু মিনাল কিতাব, যেন তোমরা যারা শ্রোতা তারা মনে করো যে কিতাব থেকেই বলছেন। আল্লাহ বলছেন ওয়ামা হুয়া মিনাল কিতাব, অথচ তা নয় কিতাব থেকে। ওয়ায়াকুলুনা হুয়া মিন ইনদিল্লাহ, আর তারা বলছেন যে এই কথাগুলো আল্লাহ থেকেই এসেছে। আল্লাহ বলছেন ওয়ামা হুয়া মিন ইনদিল্লাহ, অথচ আদৌ তা নয় আল্লাহর কাছ থেকে আসা। আমরা এই সমস্ত আয়াতের মর্ম বুঝবো কবে? এত এক্সপ্রেসিভ, এত স্পষ্ট আয়াত, এগুলো আমাদের মধ্যে আলোচনায় আসবে কবে? ওয়ায়াকুলুনা আলাল্লাহিল কাযিবা, তারা বলে আল্লাহর নামে মিথ্যা, ওয়া হুম ইয়ালামুন, এবং তারা জানে। এ হলো আহলে কিতাব আলেমদের সর্বশেষ পতন, কোরআন নাযিলের সময়কালের তাদের অবস্থা হলো। বোঝা গেল? মা কানা লিবাশারিন, অথচ কোন মানুষের পক্ষে এটা সম্ভব নয়, আন ইউতিয়াহুল্লাহুল কিতাব, যে আল্লাহ তাকে একখানা কিতাব দিয়েছেন, ওয়াল হুকমা, এবং সেই কিতাব বোঝার ক্ষমতা দিয়েছেন, ওয়াল নবুওয়া, এবং সেই কিতাব বলার দায়িত্ব দিয়েছেন মানুষের কাছে। সুম্মা ইয়াকুল আলিন নাস, তারপর এগুলো পেয়ে সে মানুষকে বলবে কুনু ইবাদান লি, আমার মুরিদ হয়ে যাও, আমার দলে চলে এসো, আমাকে অনুসরণ করো, ফলো মি। হলো ওয়ালাকিন কুনু রাব্বানিয়িন, এখানে উজ্জ্ব ধরে নিতে হবে, বরং সে তো বলবে, অর্থাৎ কেউ যদি এমন কিছু পায়, আল্লাহর কিতাব পেল, তাহলে এখানেও আল্লাহর কিতাব পাওয়া প্রশ্ন আছে আল্লাহর তরফ থেকে, অর্থাৎ অনুমোদন পাওয়া। দেখলে তো জিনিসটা, কেউ একজন চাইলো যে আমি কিতাব বুঝবো, ইম্পসিবল। এই জন্য আবারও স্মরণ করে দিই, যেটা কালকেও বলেছি, প্রতিদিন বলছি এবং প্রতিদিন স্মরণ করে দেওয়ার চেষ্টা করেছি, কিতাব বুঝতে যাওয়া নয়, কিতাব বুঝতে চাওয়া। যিনি কিতাব বুঝতে গেছেন তিনি কোনোদিনই কিতাব বুঝতে পারেননি, কিছু জটিলতা বাকিয়েছেন, এবং সেটা তো আল্লাহ ফয়সালাই করে দিয়েছেন এই সূরার শুরুতেই, যে আল্লাযীনা ফি কুলুবিহিম যায়গুন, তাই না, যাদের মনের মধ্যে বক্রতা আছে, তারা কি করে, ইয়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু। আচ্ছা, তাহলে মা কানা লিবাশারিন আন ইউতিয়াহুল্লাহুল কিতাব ওয়াল হুকমা ওয়ান নবুওয়া সুম্মা ইয়াকুল লিন-নাসি কুনু ইবাদান লি মিন দুনিল্লাহ। আল্লাহ তো আছেনই, কিন্তু এখন যদি আল্লাহকে মেটায় আমাকে অনুসরণ করো, ঠিক যেই তত্ত্বের উপরে পীর মুরিদি আঁকড়া দাঁড়ানো, টোটাল প্রথাটাদের উপরে দাঁড়ানো। আল্লাহকে পেতে হলে ওলি ধরতে হবে, কে? টোটাল পীর মুরিদির মূল এথিক্স এটা নয়। আবার যারা দলবদ্ধ, তারাও আল্লাহকে পেতে হলে আপনার তো কোন একটা দলের মধ্যে থাকতেই হবে। ওয়ালাকিন কুনু রাব্বানিয়িন, তাই কোরআনী দাওয়াত কি বলছে,
যে ব্যক্তিকে আল্লাহ তাআলা কিতাবের জ্ঞান দিয়েছেন, বুঝতে দিয়েছেন, মানুষের কাছে বলার ক্ষমতা দিয়েছেন, সে মানুষকে কি বলবে? ভাই তোমার সৃষ্টিকর্তার হয়ে যাও, তারই দেওয়া কিতাব আছে, তুমি পড়লেও বুঝতে পারবা, কারণ সেই কিতাব শিক্ষাও দেন তিনি, বুঝিয়ে দেন তিনি। এটা দেখলাম আমি মাত্র। আনিয়াতিয়াহুল্লাহুল কিতাব, আল্লাহ দেন এই কিতাব, এবং হুকমা তা বুঝতে দেন, এবং নবুয়া মানুষের কাছে বলার ক্ষমতাও তিনিই দেন। এটা একদম পরিষ্কার একেবারে। সূরা বাকারায় আমরা দেখেছি আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, যাদেরকে আমরা কিতাব দিয়েছি তারা এই কিতাবকে পড়ে, অধ্যয়ন করে, ঠিক যতটা অধ্যয়নের দাবি রাখে এই কিতাব। উলাইকা ইউমিনুনা বিহি, তারাই সেই লোক যারা আসলে এই কিতাবকে বিশ্বাস করে। তাহলে আমি যে এই কিতাবকে বিশ্বাস করি তার প্রমাণ রাখতে হবে কিভাবে? যদি আমি এর দাবি আদায় করে পড়ি। তো কিতাবের দাবি আদায় করে পড়া মানে যতক্ষণ পর্যন্ত এই কিতাব সরাসরি আমার বুঝে না আসে অতক্ষণ পর্যন্ত কিতাব নিয়ে লেগে থাকা, এই তো কিতাবের দাবি আদায়। কি কোনো ভুল কিছু বলিনি তো? হ্যাঁ। তাহলে মা কানা লিবাশারিন আন ইউতিয়াহুল্লাহুল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নবুওয়া সুম্মা ইয়াকুলু লিন-নাস, তারপর সে বলবে মানুষকে কুনু ইবাদান লি মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়াও, ওয়ালাকিন কুনু রাব্বানিয়্যিন বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাব, এই কারণে যে তোমরা এতকাল যাবত কিতাবের শিক্ষা দিতে, ওয়া বিমা কুনতুম তাদরুসুন, এবং তোমরাই সেই কিতাব পড়তে এবং পড়াতে। কারণ তোমরাই তো আলেম ওলামা, কারা? তোমরা তো কিতাবেরই দায়িত্বে আছো, তোমরা তো আহলে কিতাব বলে দাবি করো, আল্লাহর কিতাবের দাবিদার তোমরা। ওয়ালা ইয়ামুরাকুম, এবং না সে তোমাদেরকে আদেশ করতে পারে আন তাত্তাখিযু, যে তোমরা বানিয়ে নাও, ওয়াল মালাইকাতা, না তাত্তাখিযুল মালাইকাতা, ফেরেশতাদেরকে, ওয়ান নাবিয়্যিনা আরবাবান। দেখেছো এখানে রাব্বানিয়্যিন, আরবাবান মানে বহু প্রভু বা বহু আল্লাহ, বহু মান্য, অর্থাৎ ফেরেশতাদেরকে এবং নবীদেরকে রব বানিয়ে নাও, যেমন আমরা বানিয়ে নিয়েছি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সুপারিশ করবে, তাই না? খ্রিস্টানরা এর আগে বানিয়েছে আমাদের ঈসা আল্লাহর পুত্র, ঔরসজাত, নাউযুবিল্লাহ মিন যালিক। ইহুদিরা কিতাবে বলে, আহলে তিন কিতাবে জাতিদের অবস্থাটা কি? তারাও উযাইরকে আল্লাহর পুত্র কোরআন বলছে, ওয়াকাল্লাযিনা উযাইর ইবনুল্লাহ, وقالت النصارى مسيح ابن الله। তাহলে এখানে দেখলাম আমরা আইয়ামুরুকুম বিল কুফরি বা'দা ইয আনতুম মুসলিমুন, তোমরা যখন আল্লাহকে সম্পূর্ণ সমর্পিত হতে চাও, হয়েছো, এরপর কি সেই যে কিতাব পেয়েছে, কিতাব বোঝার ক্ষমতা পেয়েছে এবং মানুষকে সেটা বলার ক্ষমতা পেয়েছে, এই সব ক্ষমতা পেয়ে সে কি এই সমস্ত কথা বলতে পারে? ঈমানের পর যেখানে তোমরা আমাকে সম্পূর্ণ সমর্পিত হতে চাও, তোমাদেরকে কাফের হওয়ার বুদ্ধি দিতে পারে? সেই জিনিসটাকে সামনে রেখে আমরা 145-কে দেখি, ওয়ামা কান 146-কে দেখি। রাসূল বিরন্দতা, এরাও কি আজব না? আজব ব্যাপার তো বটে। কি করে স্বতন্ত্রভাবে তিনি একজন বিরন্দতা হন? তিনি তো রাসূল, এই নামটা, যে শব্দটি সাক্ষী দিচ্ছে যে একজনের বার্তা পাও। রাসূল শব্দটি যদি এমন, আমি ওই যে বলে আতিউল্লাহ বা আতিউর রাসূল, হ্যাঁ, এখানে যেমন আমরা একটা জিনিস, আবার তুমি একটা প্রসঙ্গ তুলেছো, এমন যে প্রসঙ্গটা আমরা সময় মতো আলোচনা করতাম, কিন্তু এসেই যখন গেছে প্রসঙ্গটা অল্পের মধ্যে জিনিসটাকে সেরে ফেলি। সেটা হলো এই আরবি ভাষার ডিকশনারি, এটা হলো কি জানি বলে বাংলায় অভিধান। তো ওয়াও অক্ষরটি কি কি কাজে ব্যবহৃত হয় বা কিভাবে ব্যবহার করা হয়? এখানে ওয়াওয়ের আছে, ওয়াও আরবি বর্ণমালার 27তম অক্ষর, এর উচ্চারণ স্থল ওষ্ঠদ্বয়। ওয়াও অক্ষরটি ভিন্নার্থক ও বিভিন্ন অবস্থায় ব্যবহার। প্রথম কথা, ওয়াও অর্থটি, হ্যাঁ, বিভিন্ন ভিন্নার্থক ও বিভিন্ন অবস্থায় ব্যবহার্য, যথা বাক্যের দুটি অংশের মধ্যে সংযোজক হিসেবে,
মানে বাক্যের দুটি অংশকে যে সংযোগ করে, যুক্ত করে, এটাকে আরবিতে আতফ বলে, ব্যবহৃত হয়। যেমন জাআ রাজুলুন ওয়া ফারাসুন, খেয়াল করো, আসলো একটি লোক এবং একটি ঘোড়া। এখানে লিখেছে একজন লোক ও ঘোড়া এলো। এরপরে আছে 2 ওয়াউল হাল। ওয়াউল হাল এই ধরনের ওয়াও ও বিশেষ্য বোধক বাক্যের মধ্যে, হ্যাঁ বিশেষ্য বোধক, খেয়াল করি আমরা একটু খুব খুব জটিল একটা বিষয় আমরা যেন ফয়সালা করে নিতে পারি, আমাদেরকে। এই ধরনের ওয়াও বিশেষ্য বোধক বাক্যের মধ্যে ব্যবহৃত হয়। যেমন জাআ যাইদুন ওয়া শামসু তালিয়াতুন। ওয়াওয়ের এটা একটা ভিন্ন ব্যবহার, এটাকে ওয়াউল হাল বলে। আগে বলে ওয়াউল আতফ, এটাকে বলেছে ওয়াউল হাল। তাহলে ক্রিয়াবোধক বাক্যের মধ্যেও ব্যবহৃত হয়। যেমন জাআ যাইদুন ওয়া কাদ তালাআতিশ শামস। জায়েদ তো এলো, ঠিক এই সময় জায়েদ এলো, এই অবস্থায় তার পূর্বে সূর্য উদিত হলো। খেয়াল করো, দুটো উদাহরণে আমরা খেয়াল করি। জাআ যাইদুন ওয়া শামসু তালিআতুন, জায়েদ এলো এমত অবস্থায় যে সূর্য উদিত হলো। আবার এটাকে কি, জায়েদ এলো এই অবস্থায় যে তার পূর্বে সূর্য উদিত হলো। ওয়াকাদ তালাআতিশ শামস। এখন আমরা যে স্থায়ীভাবে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর ইতাআত করো এবং রাসূলের ইতাআত করো, দুটি ইতাআতকে প্রতিষ্ঠিত করেছি কিভাবে? মানে কোরআনের অ্যাটিটিউডে কোনোভাবে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, যেখানে বারবার করে বলা হচ্ছে আদেশ শুধু আল্লাহরই, তাই না? হালাল হারামের বিধান কেমন করে অন্য কেউ দেয়? তো আমরা এই যে দুটো বিধান করেছি আমরা, এটা কি করে সম্ভব হয়েছে? এটা আমার বুঝে আসে না, বা আজকের যারা আমরা কোরআন তেলাওয়াত করি তারাও জিনিসটাকে আমরা বিবেচনায় নেব এবং আমরা ভেবে দেখবো। নতুন করে আবার সবকিছুকে বিবেচনা করে দেখতে হবে। কারণ আমি যে বারবার বলছি দুটো কথা, তাও আবার স্মরণ করে দিচ্ছি যে কোরআন পড়তে বসা এই উদ্দেশ্যে যে আমরা পথ হারালাম কোন জায়গা থেকে, কোন মোড় থেকে। কারণ আমরা যে পথ হারা, এটা বিশ্ববাসীর কাছে স্পষ্ট, আমাদের নিজেদের কাছেও স্পষ্ট। দ্বিতীয় পয়েন্ট হলো যে আমাদের এই পাক ভারত উপমহাদেশে কিতাব চর্চার মাধ্যমে দিন আসেনি। আমরা বেসিক্যালি শুনে মুসলমান এবং দেখে মুসলমান, বুঝে মুসলমান হই। সরাসরি আল্লাহর কিতাবের লেসন টু লেসন, আল্লাহ যেভাবে ওয়ারাতালনাহু তারতিলা, যেভাবে লেসন টু লেসন দিয়ে রসুলকে ছোট ছোট পড়া দিয়ে সেগুলো আবার রসুল শুনিয়ে শুনিয়ে সেই পড়া নিয়ে নিয়ে যেভাবে 23 বছর ধরে বাস্তবায়িত করেছেন, এই প্রক্রিয়ায় আমাদের এই ভূখণ্ডে ইসলাম আসেনি। কাজে বিভিন্ন জটিলতা, ভুল বোঝাবুঝি এবং বিভিন্ন ধারাবাহিকতা থাকাটাই স্বাভাবিক। কারণ যে যেভাবে দেখেছে সেই হাতির মানে পাঁচ অন্ধের হাতি দর্শনের মতো, বা 7 অন্ধের হাতি দর্শন, যে কান ধরেছে সে কানের মতো হাতি, যে সুর ধরেছে সে সুরের মতো, যে পা ধরেছে সে পায়ের মতো, ইত্যাদি, যে লেজ ধরেছে সে লেজের মতো। তো সেই আমরা যে অন্ধ, কারণ দৃষ্টি তো কোরআন, সেই দৃষ্টি তো আমাদের ছিল না। তো আমাদের ইসলাম দর্শনটাই বেসিক্যালি অন্ধের মতো। এখন যিনি যে অবস্থা থেকেই দেখেছেন না কেন। আর এখানে আতিউল্লাহ ও আতিউর রাসূল অর্থ হবে যাই আল্লাহকে অনুসরণ, তাহাই রাসূলকে অনুসরণ। হ্যাঁ, জিনিসটা ওয়াউল হাল, অর্থাৎ এখানে ওয়াওয়ে আতফ যদি আমরা আলাদা করে ফেলি তাও ওদিক দিয়েও হয় না, ওয়াওয়ে আতফ দিয়েও আল্লাহকে, কারণ আল্লাহ বলছেন আতিউল্লাহ। এখন কেউ যদি বলে যে ভাই আমরা আল্লাহকে মেনে চলবো, আল্লাহ তো অদৃশ্য, আল্লাহ অদৃশ্য না, আতিউর রাসূল। এখানে অর্থ হবে কি, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো অর্থাৎ রাসূলের আনুগত্য করো, আল্লাহর অনুসরণ করো অর্থাৎ রাসূলের অনুসরণ করো। কারণ ওয়াউল হালে কি আছে, রাসূল তার বার্তাবাহক। এবং তাকে তো যদি এমন হতো যে আতিউল্লাহ ওয়া আতিউ মুহাম্মদ,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে আমরা বুঝতাম, আমরা যেই চিন্তা এবং যে বিশ্বাস আজকে আমরা করি তাহলে হতো। একটু আগে নাম নেওয়া হয়েছে ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, তাহলে নাম হিসেবেও তো এসেছে কোরআনে। আমি প্রসঙ্গটা আদৌ তুলেছি আলহামদুলিল্লাহ এই কারণে যে ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, তাহলে ব্যক্তি যার ব্যাপারে যে সাবজেক্ট তার নাম দিয়ে বলা হচ্ছে, সেই মোহাম্মদ নামের ব্যক্তিটি আর কেউ নয়, আল্লাহর একজন বার্তাবাহক। আতিউল্লাহ ও আতিউ মুহাম্মদ এভাবে আসছে কোথাও? না, নেই তো। রাসূল তো মনে হয় একটা পোস্ট জাস্ট। না না, এখানে কিভাবে কিভাবে বলা হচ্ছে না, এটা তো কোরআনই বলে দিচ্ছে যে ওয়ামা ওয়াকাইয়্যিম মিন নাবিয়্যিন কাতালা। আর এখানে কি বলছেন, কাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল, এই মুহাম্মদের আগে এরকম অসংখ্য রাসূল বা অসংখ্য রাসূল অতীত হয়ে গেছে। নাথিং স্পেশাল হি ইজ। আবার রাসূলের মুখ দিয়ে বলা হয়েছে যে মা কুনতু বিদআ মিনার রুসুল, আমি তো অভিনব কোনো বার্তাবাহক নই, আমার আগে বহু বার্তাবাহক চলে গেছে। তো সেই জন্য সতর্ক দৃষ্টিতে কোরআনের অধ্যয়ন যেটা, সেটার জন্য বলি যে নতুন করে দেখতে হলে সবাইকে চোখ কান খোলা রেখে দেখতে হবে। কোনো অন্ধকারে অতীতের ব্যাপারে কোনো আফসোস করারও কোনো প্রয়োজন নাই, কোনো ভুল ভ্রান্তি। কারণ বলছি যে প্রেক্ষিত কোরআন থেকে, পরিষ্কার যে কোরআন থেকে আসেনি, এটা সর্বজন বিদিত, যাকেই জিজ্ঞাসা করা হবে সেই উত্তর দিতে বাধ্য হবে। তারা আগে একটা ট্রেডিশন পেয়েছে, তারপর কিতাব পেয়েছে। আর আমার শৈশব পর্যন্ত আমার কাছে স্পষ্ট যে আরবি ভাষা মানে এক ভয়ঙ্কর জিনিস, এটা শেখা যায় না, পরিষ্কার। আমার শৈশবে দেখেছি ইংরেজিতে কথা বলতে পারে, সুবহানাল্লাহ, সে তো এক চিড়িয়াখানার দর্শনীয় জিনিস, তাকে দেখতে আসতো মানুষ। এই দেশ তো সেই দেশ যেখানে এন্ট্রান্স পাস করলে 7 গ্রামের মানুষ তাকে দেখতে আসতো, ম্যাট্রিক পাস করলে 7 গ্রামের মানুষ দেখতে আসতো। আমরা আমাদের প্রেক্ষিতকে ভুলে যাই কেমন করে? তাহলে ওয়াকাইয়্যিম মিন নাবিয়্যিন, তাহলে আমরা বুঝতে পারলাম ব্যাপারটা। তাহলে ওয়াকাইয়্যিম মিন নাবিয়্যিন কাতালা, যে কারণে আমি এই চক্করটা দিয়ে এলাম রাব্বানিয়িন, রিব্বিয়ুন, আরবাবান, এই শব্দগুলোর সঙ্গে, যে এমন কত নবী যুদ্ধ করেছে, মাহু রিব্বিয়ুনা কাসীরুন, তাদের সঙ্গে আল্লাহতে মিশে যাওয়া বহু লোক ছিল। বুঝতে পেরেছি এখন উইথ রেফারেন্স অফ দ্য কোরআন। তার মানে রাসূল এসে আহ্বান করেছেন, নবী এসে আহ্বান করেছেন, তার কথায় যারা, তার বাণী এবং বার্তার সাথে মিশে গেছে, তারাই রিব্বিয়ুন। ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে চলতে গিয়ে যত রকমের বিপদ আপদই তাদের উপরে আপতিত হয়েছে, তারা এতটুকু দুর্বল হয়ে পড়েনি। ওয়ামা দাউফু, মানে এখানে হবে কি, আগে পরে বলেছি যে হতাশ হয়নি, এবং দাউফু না, কোনো দুর্বলতাকে তারা প্রশ্রয় দিয়েছে নিজেদের মধ্যে। ওয়ামাস্তাকানু, আর না তারা ক্লান্ত হয়ে পড়েছে। 3টি বৈশিষ্ট্য এখানে সম্পূর্ণ আলাদা আলাদা করে আল্লাহ তাআলা বলেছে, যে এমন কত নবী যারা যুদ্ধ করেছে আল্লাহর পথে, এবং তাদের সঙ্গে আল্লাহতে মিশে যাওয়া অসংখ্য লোক বা অনেক লোক, তারাও যুদ্ধ করেছে। তাহলে এখানে নবী ওয়াল্লাযীনা মাআহু বা রাসূলুন ওয়াল্লাযীনা মাআহু, এইভাবে রাসূলের আহ্বানে যারা সরাসরি সাড়া দিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে মানে পদমর্যাদার ক্ষেত্রে আলাদা করেননি, সমান করে দিয়েছেন। এমনি নবী বা রাসূলের যে বিশেষ মর্যাদা, সেটা তার কাছে, কিন্তু রাসূলের ডাকে সাড়া দ্বারা দিয়েছেন, তাদেরকে আল্লাহ তাআলা সমান করে দিয়েছেন। কারণ আমরা সূরা বাকারায় কি পড়েছি যে কুল্লু না, যে সূরা বাকারার শেষ আমরা 285, হ্যাঁ, না আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, 285, ঈমান এনেছেন রাসূল যা নাযিল করেছেন আল্লাহ তার প্রতি, মিন রাব্বিহি, তার সৃষ্টিকর্তার পক্ষ থেকে, ওয়াল মুমিনুন, এবং বিশ্বাসীরা, এখানে সমান। ওয়াকাইয়্যিম মিন নাবিয়্যিন কাতালা, এমন কত নবী অতীত হয়েছে যারা যুদ্ধ করেছে,
মাহুর বিয়ুন, তাদের সঙ্গে আল্লাহতে মিশে যাওয়া বা তাদের সৃষ্টিকর্তাতে মিশে যাওয়া অনেক লোক ছিল, কাফির অনেক লোক ছিল। ফামা ওয়াহানু, তারা হতাশ হয়নি, লিমা আসাবাহুম, যত বিপদ আপদ তাদের উপরে এসেছে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে চলতে গিয়ে, ওয়ামা দাউফু, আর না তারা দুর্বলতাকে স্থান দিয়েছে বা প্রশ্রয় দিয়েছে, ওয়ামাস্তাকানু, আর না তারা ক্লান্ত হয়ে পড়েছে। আল্লাহু ইউহিব্বুস সাবিরিন। এইবার সাবের আসলো, কথাটা মানে একদম উইথ ব্যাখ্যা। আল্লাহ তাআলা এই সমস্ত অবিচল ব্যক্তিত্বদেরকে ভালোবাসে। ওমা কানা কাউলাহুম, ছিল না তাদের কথা এছাড়া আর কিছুই, ইল্লা আন ক্বালু রাব্বানা, তারা বলতো, হে আমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক, ইগফির লানা, তুমি আমাদের জন্য মার্জনা দান করো, দুনুবানা, এ পর্যন্ত যে অন্যায় অপরাধ আমরা করেছি, ইসরাফানা, যে সমস্ত আমাদের ভুল ত্রুটি হয়ে গেছে, ফি আমরিনা, আমাদের উপরে যে সমস্ত দায়িত্ব পালনের দায়িত্ব ছিল সেগুলোর ক্ষেত্রে, ওয়াসাব্বিত আকদামনা, এবং আমাদের পদক্ষেপগুলোকে দৃঢ় করে দাও, ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন, এবং তুমি তোমাকে যারা প্রত্যাখ্যান করেছে বা রাসূলের আহ্বান যারা প্রত্যাখ্যান করেছে, তোমার আহ্বান যারা প্রত্যাখ্যান করেছে, তাদের বিরুদ্ধে আমাদেরকে তুমি সাহায্য করো। ফাআতাহুমুল্লাহু সাওয়াবাদ দুনিয়া, হলো তাহলে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান, সূরা বাকারায় আমরা যে পড়েছি মনে আছে, সেই রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতানের ব্যাখ্যা এখানে কি আসলো 148 আলে ইমরানে, ফাআতাহুমুল্লাহু, সব রকমের পরীক্ষা নিরীক্ষায় উত্তীর্ণ যারা আল্লাহর পথে, তাদেরকে আল্লাহ দিয়েছেন সাওয়াবাদ দুনিয়া, এই পার্থিব পুরস্কার। এই পার্থিব পুরস্কার তাহলে কি দাঁড়ালো, অর্থাৎ ওই সবকিছু মানে বিপদে আপদে মুসিবতে আল্লাহর পথে অবিচল থাকতে পারা, এটাই হলো সাওয়াবাদ দুনিয়া। সাওয়াবাদ দুনিয়া মানে দুনিয়াতে গাড়ি বাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স নয়, জায়গা জমি নয়। তাহলে কত রকমের ভুল এবং ভ্রান্তি আমাদের সমাজে যে প্রচলিত, তা কে ভাঙাবে, কবে ভাঙাবে? তাহলে এখানে ফাআতাহুমুল্লাহু সাওয়াবাদ দুনিয়া ওয়া হুসনা সাওয়াবাল আখিরাহ। তো সূরা বাকারায় কোথায় ছিল রাব্বানা আতিনা ফিদ দুনিয়া, সেটাও আমরা একটু সম্মানে দেখে নিই আয়াত নাম্বারটাকে ক্রস করার জন্য, তাই না? সেটা ছিল 201, এবং 200-তে কি আছে? হজের প্রেক্ষিতে ফাইদা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহ, যখন তোমরা সমস্ত হজের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করবে তখন স্মরণ করবে আল্লাহকে, কাযিকরিকুম আবাআকুম। হলো, এখন এখানে আমি একজন মানে জসিমকে আমি স্মরণ করিয়ে দেব যে এখানে আল্লাহ তাআলা কুফরি কালে তাদের পূর্বপুরুষদেরকে যেভাবে স্মরণ করত সেইভাবে স্মরণ করার তুলনা করেছেন আল্লাহ নিজেকে। এতে আল্লাহর আল্লাহিত্ব যায় নাই, বুঝতে পেরেছ? সেই চাওয়াটাই তো না, যায়নি আল্লাহর আল্লাহিত্ব, কোন অপমানও তিনি হন না, লাঞ্ছিত হননি, তাকে ছোটও হন নাই তিনি। তাহলে কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা, বরং তার চাইতেও অথবা তার চাইতেও কঠিন। এবার বলা হচ্ছে ফামিনান নাস মাইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। এই হজে এসেও মানুষের মধ্যে এমন লোক আছে যারা বলে যে প্রভু আমাকে এই পৃথিবীতেই দিয়ে দাও। তার মানে বাসনাটা এইরকম নিয়েই সে আসে, এবং আল্লাহ তাআলা বাদ বাকি না বলে দিচ্ছেন যে এদের জন্য পরকালে কোনো অংশ নেই। আবার এর পরের আয়াতে বলছেন 201, ওয়ামিনহুম, এবং এদের মধ্যেই আছে মান ইয়াকুলু, যারা বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। এত এক্সপ্রেসিভ আয়াত, এটাকে নিয়ে মিথ্যা রচনা, প্রভু আমাদেরকে দুনিয়াতে হাসানা মানে দুনিয়াতেও ভালো খাবার দাবার বার বাসস্থান দাও, ওয়া ফিল আখিরাতি হাসানাতান, এবং পরকালেও জান্নাত দাও। এই হলো দোয়ার মানে কি, এছাড়া আমরা তার কিছু জানি না। তাহলে এখানে এখন এখানেও আমরা কি 200 বা বাকারা 202-তে কি আছে? উলাইকা লাহুম নাসীবুম মিম্মা কাসাবু, ক্লিয়ার। কিন্তু
এদের জন্য রয়েছে তারই অংশ যা তারা উপার্জন করেছে, র্যান্ডম কিছু না। আল্লাহু সারিউল হিসাব, এবং আল্লাহ হিসাব করতে দেরি লাগে না। তাদের কথা এখানে বলা হচ্ছে ফাআতাহুমুল্লাহু সাওয়া, আলে ইমরানের 148। ফাআতাহুমুল্লাহু, কাদেরকে? যারা নবীদের সঙ্গে থেকে আল্লাহর পথে সমস্ত বিপদ মুসিবত যুদ্ধ বিগ্রহ করে যারা সকল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদেরকে আল্লাহ কি দিয়েছেন? আতাহুমুল্লাহু সাওয়াবাদ, তাদেরকে পৃথিবীর পুরস্কার তিনি দিয়েছেন। এখন পৃথিবীর পুরস্কার কি দাঁড়ালো? আল্লাহর পথে সবকিছু করতে পারা এবং সেই পথে অবিচল থাকা ক্ষমতা। বোঝা গেল? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান কাকে বলে? সাওয়াবাদ দুনিয়া। এরপর এখানে ওয়া হুসনা সাওয়াবিল আখিরাহ, এবং পরকালীন সওয়াব দান করিলেন, বা ওয়া হুসনা, বা এর চাইতে উত্তম থাকলো তাদের পরকালীন পাওনা। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এবং আল্লাহ ঈমানের পরীক্ষায় উত্তীর্ণদেরকে এইভাবে ভালোবাসেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, ইন তুতিউ আল্লাযীনা কাফারু, তোমরা যদি তাদের কাউকে অনুসরণ করো যারা রাসূলের আহ্বানকে প্রত্যাখ্যান করেছে, ইয়ারুদ্দুকুম আলা আকাবিকুম, ফিরিয়ে নিয়ে যাবে তোমাদেরকে তোমাদের পায়ের গোড়ালির উপরে, ফাতানকালিবু খাসিরিন, তখন তোমরা সর্বহারায় পরিণত হবে। মানে ঈমানের দাওয়াত তো তোমরা পেয়েছো, রাসূলের পেছনে আসার সৌভাগ্য পেয়েছো, এবং আল্লাহ তাআলা তোমাদের ব্যাপারে কোনো সুন্দর সিদ্ধান্তে যাবেন, এমন অবস্থা যদি ফিরে যাও তাহলে কি হবে? মানে সব পেয়েও সব হারাবার দশা হবে তোমাদের। বালিল্লাহু মাওলাকুম, দেখো চিন্তা করো যে আসলে আল্লাহই তোমাদের অভিভাবক। তোমরা কি ব্যাপারটা বুঝতে পারো না? ওয়া হুয়া খায়রুন নাসিরিন, এবং তোমরাই মানব, হে মানুষ, তোমরা যার যার অবস্থানে থেকে চিন্তা করে দেখো, ভাবো যে তিনি কি সর্বোত্তম সাহায্যকারী নন? মানে তুমি যখন একদম চরম কোনো বিপদে পড়ো, তখন সর্বশেষ সাহায্যটা কার কাছে চাও? সানুলকি ফি কুলুবিল্লাযিনা কাফারুর রুবা, দেখো কাফেরদেরকে এখন তোমাদের কাছে হয়তো ভয়ঙ্কর লাগছে, কিন্তু খুব শীঘ্রই আমরা ওদের মনে একটা আতঙ্ক ছড়িয়ে দেব। বিমা আশরাকু বিল্লাহ, ওদের অপরাধ কি? ওরা আল্লাহর সঙ্গে অন্যদেরকে বা অন্য কিছুকে অংশীদার করে। হলো জিনিসটা। তাহলে এখানে আমরা সূরা বনী ইসরাঈল থেকে দেখার ইচ্ছা করে যে এটার ব্যাপারে যে কে আসলে মানে আমান পাওয়ার ক্ষেত্রে সর্বোত্তম। মানে এমন ভাবে কোরআন মানে জালের ভাবার মতো বুনানো। যাই হোক, তাহলে কি হলো যে আমি খুব শীঘ্রই ওদের মনে একটা আতঙ্ক ছড়িয়ে দেবো। বিমা আশরাকু বিল্লাহ মা লাম ইউনাজ্জিল বিহি সুলতান, ওরা যে আল্লাহর অংশীদার বানাচ্ছে, এ ব্যাপারে আল্লাহ তো কোনো দলিল নাযিল করেনি। ওয়া মাওয়াহুমুন নার, এদের ঠিকানা আগুন। ওয়া বিসা মাসওয়াজ জালিমিন, এবং যারা নিজেদের সর্বনাশ নিজেরাই করেছে তাদের এই ঠিকানা অত্যন্ত জঘন্য। ওয়ালাকাদ সাদাকাকুমুল্লাহ ওয়াদাহু, আর হে মদিনাবাসী বা হে ইয়াসরিববাসী, ইতিপূর্বে কিন্তু আল্লাহ তোমাদেরকে সত্য প্রমাণ করে দেখেছেন তার ওয়াদা। খুব ধীরে নেই আমরা। ইয তাহুসসুনাহুম বিইذনিহি, যখন তোমরা তারই অনুমতি সাপেক্ষে তাদেরকে হত্যা করছিলে, শত্রুপক্ষকে। হাত্তা ইযা ফাশিলতুম, কিন্তু তোমাদেরই যখন পদস্খলন হলো বা পিছলে পড়লে তোমরা, ওয়া তানাযাতুম ফিল আমরি, এবং তোমরা ঝগড়া বাঁধিয়ে দিলে তোমাদের উপরে একটা আদেশ নিয়ে, ওয়া আসাইতুম মিন বাদি মা আরাকুম, এবং অবাধ্যতা করলে যখন তা তোমরা দেখার পরে, মা তুহিব্বুন, যা তোমরা ভালোবাসো। এখন এই প্রেক্ষিতকে ইতিহাস থেকে নিতেই হয়। মানে উহুদের যুদ্ধের সময় যখন মুসলমানরা হত্যা করছিল একের পর এক কাফেরদেরকে, তখন প্রেক্ষিতটা এমন দাঁড়ালো যে একদম পরাজয় নিশ্চিত এবং মুসলমানদের বিজয় নিশ্চিত। কিন্তু এই যুদ্ধে যাওয়ার সময়, তাই না, এখানে আমরা আরেকটা ইঙ্গিত এখানে দেখব যে তোমরা এই যে 121 আয়াতে, ওয়াইদ গাদাউতা মিন আহলিকা,
যখন তুমি সকালবেলা তোমার পরিবার থেকে বেরিয়ে তুবাউউল মুমিনিন, যখন মুমিনদেরকে তুমি অবস্থান নিতে বলছিলে মাকাইদা লিল কিতাল, বলতে পেরেছি কথাটা? যুদ্ধের জন্য নির্ণীত অবস্থানগুলো, তোমরা এখানে থাকবে, তোমরা ওইখানে থাকবে। হ্যাঁ, আল্লাহু সামিউন আলিম, আল্লাহ তখন সব শুনছিলেন এবং তিনি সব জানেন। সামিউন আলিম কেন? যে তুমি যে করছিলে, তো তুমি তো করছিলে না, আমি করাচ্ছিলাম তোমাকে দিয়ে। বোঝা গেল কথাটা? তাহলে এই যে নির্ধারণটা, এই নির্ধারণটা যে ইতিহাস থেকে পাওয়া যায় যে উহুদ পাহাড়ের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জন সাহাবীকে তীরন্দাজ যারা, ওটা মুসলমানদের পেছনের দিকটা রক্ষার জন্য ওখানে তিনি রাখছিলেন, যে এদিক থেকে যারা আসবে তোমরা তীর দিয়ে তাদের মোকাবেলা করবে। তো সম্মুখ যুদ্ধে তো কোনোভাবেই আল্লাহ তাআলা কোনো পথ রাখেননি কাফেরদের, বিশ্বাসীদের উপরে জয়লাভ করার। এ তো আল্লাহর ফর্মুলা। তো বিশ্বাসীরা কাটতেছিল কলা গাছের মতো, তো জয় অনিবার্য। এই জয় যখন দেখলো, তখন পাহাড়ের উপরে যারা অবস্থান করেছিল তাদেরকে রাসূল বলে দিয়েছিলেন, দেখো যদি তোমরা দেখো যে আমরা পরাজিত হয়েছি, যদি তোমরা দেখো যে আমরা পরাজিত হয়েছি, এমনকি আমাদের লাশগুলো কাক চিল টুকরে টুকরে খাচ্ছে, তবুও তোমরা তোমাদের অবস্থান ত্যাগ করবে না। হলো গোটা মদিনা নিরাপত্তা এবং মুসলমানদের বাহিনী বা মোমেন বাহিনীর বিজয়ের সিক্রেসি ছিল উহুদ পাহাড়ের উপরে সেই দখলটা। কিন্তু এইটা হলো যে রাসূল বলেছেন আমাদের পরাজয়ের ক্ষেত্রে। এখানে তানাজাটা কোত্থেকে হলো? ইদা ফাশিলতুম ওয়া তানাজাতুম ফিল আমরে, এই তোমাদের উপরে যে আদেশ করা হয়েছিল, সেই আদেশ নিয়ে তোমরা যখন নিজেরা বিতর্ক সৃষ্টি করলে, তো সেই বিতর্কটা কোত্থেকে হলো? যে কেউ কেউ বললেন যে রাসূল আমাদেরকে যে আদেশ করেছিলেন, সেই আদেশটা করেছিলেন পরাজয়ের প্রেক্ষিতে, যদি আমরা পরাজিত হই। আর এখন তো দৃশ্যমান আমরা জয়লাভ করেছি, এখন আমরা এখানে বসে থাকবো কেন? কে ভুল আর কে শুদ্ধ? তাদের নির্ণয় কি হলো? রাসূল আমাদেরকে বলেছিলেন পরাজয়ের ক্ষেত্রে, আর আমরা সচক্ষে দেখি, এই যে চোখের দেখা, আর নিজেদের বিবেচনা, মানে সর্বক্ষেত্রে নিজেদের বিবেচনা কোন ধ্বংসের মূলে নিয়ে যায়। মানে কোরআনের কাছে শুধু মানুষ আত্মসমর্পণ করতে পারে, আল্লাহর আদেশের কাছে শুধু আত্মসমর্পণ করতে পারে। বাস আল্লাহ সামি'না ওয়া আতা'না, তুমি যা বলেছো আমি বুঝতে পারি আর না পারি, এটাই সঠিক। হ্যাঁ, আমাকে তুমি বুঝতে দাও, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি, আমাকে তোমার বোঝার জন্য আমার চেতনাকে খুলে দাও এবং আমার জন্য যে করণীয় তাকে সহজ করে দাও। বাস বান্দার দায়িত্ব এতটুকু, বাদ বাকিটা আল্লাহ। এখানে তার প্রেক্ষিত দেখানো হলো ওয়ালাকাদ সাদাকাকুমুল্লাহ, এর আগে অর্থাৎ বদরের যুদ্ধ আল্লাহ কিন্তু তার ওয়াদা তোমাদের কাছে সত্য প্রমাণ করে দেখিয়েছিলেন। মানে যুদ্ধের শুরুতে, নাউযুবিল্লাহ, ইয তাহুসসুনাহুম বিইযনিহি, যখন তারই অনুমতি, বিইযনিহি তারই অনুমতি সাপেক্ষে তোমরা ওদেরকে একের পর এক কাটছিলে, হত্যা করছিলে। হাত্তা ইযা ফাশিলতুম, তারপর যখন তোমরা পিছলে গেলে তোমাদের অবস্থান থেকে, তোমাদের পদস্খলন হলো, ওয়া তানাযাতুম ফিল আমরি, এবং ঝগড়া লাগিয়ে দিলে কোন একটি বিষয়ে তোমাদের উপর যেটা আদেশ ছিল, ওয়া আসাইতুম মিন বাদি মা আরাকুম, দেখেছো আমি যে ইতিহাস বললাম তার সঙ্গে একদম সব মিলে যাচ্ছে। এবং তখন তোমরা অবাধ্যতা করলে, আসাইতুম, আল্লাহ বলছেন আসাইতুম, তোমরা অবাধ্যতাই করেছো, কিন্তু করেছো কখন? মিন বাদি মা আরাকুম, করেছো তারপরে যা তোমরা দেখেছো। আমার রসুলের মাধ্যমে আমার আদেশ ছিল ডোন্ট মুভ, কিন্তু ঝগড়া করলে যখন তোমরা বিবেচনায় গেলে, বোঝা গেল কথাটা? মারাকুম মা তুহিব্বুন, কারণ তোমরা জয় ভালোবাসো। জয় হয়েছে, এখন গনিমতের মালামাল আসবে, তুলো কুড়াতে হবে। মিনকুম মান ইউরিদুদ দুনিয়া, দেখেছো তোমাদের মধ্যে এমন লোকেরা এখনো আছে যারা এই পৃথিবীটাকে চায়। ওয়ামিনকুম মান ইউরিদুল আখিরাহ, এবং তোমাদের মধ্যেই আছে যারা পরকালকে চায়। সুম্মা সারাফাকুম আনহুম, তারপর আমি তোমাদেরকে
পশ্চাৎবর্তী করে দিলাম। সুম্মা সারাফাকুম আনহুম, তাহলে তাদের লিয়াবতালিয়াকুম, যেন তোমাদেরকে আরো একটু ভালো করে পরীক্ষা করতে পারে। হলো, এইবার ওরা কাটতেছে। ইতিমধ্যে 70 জন গেছে, এবার 70 জন মুসলমান যাচ্ছে। ওয়ালাকাদ আফা আনকুম, তারপরেও বলা হচ্ছে যে আল্লাহ তোমাদেরকে ক্ষমাই করেছেন। আল্লাহু যু ফাদলিন আলাল মুমিনিন, পরীক্ষা করার পরে আল্লাহ তাআলা ক্ষমাই করে দিয়েছেন। আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমা পরায়ণ বিশ্বাসীদের উপরে। ইয তুসঈদুন, যখন তোমরা পালাচ্ছিলে, ইয তুসঈদুন ওয়ালা তালবুনা আলা আহাদিন, এমনকি তোমরা পেছনে ফিরে কাউকে দেখছিলেও না, কারো দিকে ফিরেও তাকাচ্ছিলেন না। ওয়া রাসূলু, আর স্বয়ং আল্লাহ রাসূল ইয়াদউকুম ফি উখরাকুম, ডাকছিলেন তোমাদেরকে তোমাদের পেছন থেকে। ফাআসাবাকুম গাম্মান বিগাম্মিন, তখন আল্লাহ তাআলা তোমাদের উপরে আপতিত করলেন দুঃখের উপরে দুঃখ। লিকাই লা তাহজানু আলা মা ফাতাকুম, হ্যাঁ, যেন দেখো তোমাদের এমন না হয় যে তোমরা যেন যা হারিয়ে ফেলো তা নিয়ে কোনো দুঃখ না করো। ওয়া ওয়ালা মা আসাবাকুম, আর যে সমস্ত নাজিল হয় তোমাদের উপরে বিপদ মুসিবত, সেগুলো নিয়ে। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ তাআলা সব খবর রাখেন বা সব অবগত যা তোমরা করো। সুম্মা আনজালা আলাইকুম মিন বাদিল গাম, তাহলে এই যে দুঃখ এবং হতাশা, অর্থাৎ সাহাবী বা আমাদের দলের 70 জন সাহাবা নিহত হয়েছে, তাই না, পরাজয়ের একটা গ্লানি, বিজয় হয়েছিল তারপরে আবার, তো তারপরেও যে দুঃখ, সে দুঃখ তো আল্লাহ দিয়েছেন তাদেরকে পরীক্ষা করার জন্য। সুম্মা আনজালা আলাইকুম মিন বাদিল গামে আমানাতান, এরপর তিনি নাযিল করেছেন তোমাদের উপরে এত দুঃখের পরেও আমানাতান নুআসান, প্রশান্তির এক ঘুম। ইয়াগশা তাইফাতাম মিনকুম, তোমাদের মধ্যে একদলকে তো সম্পূর্ণ ছেয়ে দিল একবারে সে ঘুম। অঘোর করে ক্লান্তি শ্রান্তি, যাই হোক শেষ পর্যন্ত আমরা মানে অবস্থাটা কিরকম, যাই হোক পরাজিত জয়িত হতামই নিজেদের ভুলে বা যে কোনো কারণে, এখনো বুঝতেছি না কি কারণে এরকম হলো আমাদেরও কিছু ভাই শহীদ হয়েছেন, তবুও আমরা আলটিমেটলি জিতেছি। এটা প্রশান্তির ঘুম আল্লাহ তাআলা তোমাদেরকে দিলেন, এবং সেই ঘুমে একদলকে একদম যারা আল্লাহতে নিশ্চিত ছিল, সেটাও আসবে সামনে, তারা সেই প্রশান্তির ঘুমে একদম আচ্ছন্ন হয়ে গেল। ওয়া তাইফাতুন, খেয়াল করো কিন্তু এখানে কি বলেছি, মিনকুম মান ইউরিদুদ দুনিয়া, পড়েছি একটু আগে 152-তে, তোমাদের মধ্যেই আছে যারা দুনিয়ায় চায় বা দুনিয়াটা চায়। এখানে বলেছে আবার ওয়া মিনকুম মান ইউরিদুল আখিরাহ, এবং তোমাদের মধ্যে এমন লোকেরাও আছে যারা প্রত্যাশী আখিরাতের। তো যারা আখিরাতের প্রত্যাশী, আমি অ্যাডভান্স বলে ফেলতে বাধ্য হলাম, তারা নিশ্চিন্তে ঘুমাচ্ছে। এই ঘুমটাও কারা কে দিচ্ছেন? আল্লাহ দিচ্ছেন। সুম্মা আনজালা, তিনি নাযিল করেছেন আলাইকুম, তোমাদের উপরে, মিন বাদিল গাম্মে, এত দুঃখ দেওয়ার পরেও, আমানাতান নুআসান, পরম প্রশান্তির এক ঘুম। ইয়াগশা, ছেয়ে ফেলেছে তোমাদেরকে, তাইফাতুম মিনকুম, তোমাদের এক শ্রেণীকে বা এক দলকে। ওয়া তাইফাতুন, আরেকটি দল, কাদ আহাম্মাতহুম আনফুসুহুম, তারা নিজেদের প্রাণের জন্যই উদ্বিগ্ন প্রচন্ড, তাদের ভয় এখনো কাটেনি। ইয়াযুন্নুনা বিল্লাহি, আল্লাহ সম্পর্কে ভাবছিল গায়রাল হক, যা আদৌ ভাবার কোনো অধিকার নেই বা অসত্য। জান্নাল জাহিলিয়া, সেই জাহিলিয়াতের আমলে যেভাবে আল্লাহকে নিয়ে ভাবছিল, আসবে কিনা সাহায্য, কি ব্যাপার, হ্যাঁ, এটা কোন কথা, এরকম হলো কেন, কেমন করে হয়ে গেল। এখন তারা বলছে ইয়াকুলুন হাল লানা মিনাল আমরি শাইউন, আচ্ছা এই সমস্ত যুদ্ধ বিগ্রহ যে আমরা করছি, এ ব্যাপারে আমাদের মতামতের কোনো ভূমিকা আছে? কারণ এরা তারা যারা ওই যে আব্দুল্লাহ ইবনে উবাই এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকতালীয় ভাবে যে মদিনায় থেকে আমরা যুদ্ধ করি,
হ্যাঁ, এরাও বলছিল এটাই ভালো, দেয়াল টেয়াল আছে, ঘর বাড়ি আছে, এর আড়ালে থেকে আমরা যুদ্ধ করতে পারবো, এটা দুর্গের কাজ করবে গোটা শহরটা। আর একদল ছেলে বলছিল যে না, আমরা ময়দানে গিয়ে যুদ্ধ করবো। আর তারা বলছে যে তাহলে আল্লাহর ব্যাপারে ওই যে আল্লাহর ব্যাপারে ধারণা এখন পাল্টে গেছে, যদি আল্লাহ সাহায্য করবেন আমাদেরকে, তাহলে আমাদের 70 জন মারা গেল কি করে হলো? এই আল্লাহর উপরে এক দলের তো নিশ্চিন্ত ঘুম, পরীক্ষা নিরীক্ষা যা হয়েছে হয়েছে, আল্লাহ যা কবুল করেছেন অতটুকুই হয়েছে, আর এক দল চিন্তা করছে এটা হলো কেমন করে, তাহলে আমাদের জীবনের নিরাপত্তা কোথায় থাকলো, তাহলে আল্লাহ যে সাহায্য গ্যারান্টি দিচ্ছে রসুলের মাধ্যমে সেটা কি আদৌ বাস্তব কিনা। হ্যাঁ, ইয়াকুলুনা হাল লানা মিনাল আমরি মিন শাইইন, এই সমস্ত যুদ্ধ বিগ্রহের সিদ্ধান্তের ব্যাপারে আমাদের কোন সিদ্ধান্তের কোন ভূমিকা আছে কি? বল, আল্লাহ আদেশ করছেন, বলো ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, মানে ঈমানের বিষয়টা যে কত দুরূহ এক লার্নিং, ঈমান যে কত দুরূহ এক সাবজেক্ট টু লার্ন, শেখার জন্য। এমএ পাস করতে 14 বছর লাগে, তারপরে আরো 4 বছর লাগে বিসিএস পাস করতে। আমি তো মনে করি না সেই 20-22 বছর 23 বছরের আগে কেউ ঈমান শিখতে পারে। আমল শেখা খুবই সহজ, কারণ ইসলামে আমল খুবই সামান্য। কুল ইন্নাল আমরা কুল্লুহু লিল্লাহ, তুমি জানিয়ে দাও যারা এই সমস্ত কথা ভাবছে, দেখো আদেশ তার সমুদয় আল্লাহ। ইউখফুনা ফি আনফুসিহিম মা লা ইউবদুনা লাকা, দেখো হে রাসূল, ওরা গোপনে রাখে ওদের মনের মধ্যে অনেক কিছু, তা যা বলে না তোমার কাছে। ইয়াকুলুন, ওরা বলে লাউ কানা লানা মিনাল আমরি শাইউন, ওই ওরা যা ভাবতেছিল সেটা আল্লাহ রাসূলের কাছে প্রকাশ করছে। দেখেছো, যদি ওরা বলছে এখন লাউ কানা লানা মিনাল আমরি শাইউন, যদি আমাদের এই যুদ্ধের ক্ষেত্রে, যুদ্ধের সিদ্ধান্তের ক্ষেত্রে আমাদের কোনো ভূমিকা থাকতো, কোন মাত্র মা কুতিল না হাহুনা, এখানে এইভাবে আমরা মারা পড়তাম না। একদম পরিষ্কার হলো কিনা ঘটনাটা? কুল লাউ কুনতুম ফি বুয়ুতিকুম, আল্লাহ উত্তর দিচ্ছে, তুমি জানিয়ে দাও যদি তোমরা থাকতে তোমাদের ঘরে ঘরে, হ্যাঁ, লা বারাজু, অবশ্যই বেরিয়ে আসতে বাধ্য হতে, আল্লাযীনা কুতিবা আলাইহিমুল কাতলু, যার নিহত হওয়ার কথা লিখিত হয়ে গেছে, ইলা মাদাজিহিম, তার সেই নিহত হওয়ার জায়গায়, তাদের সেই নিহত হওয়ার জায়গায়। এই জন্য আমরা এখানে কি দেখবো, ওই যে মা কানা, আয়াত 145, ওয়া মা কানা লিনাফসিন আন তামুত, কোন মানুষের পক্ষেই সম্ভব না যে সে মারা যাবে ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহর অনুমতি ছাড়া। কিতাবান মুআজ্জালা, সে তো লিখিত বাস্তবতা, নির্ধারিত সময়, সে সময় তো নির্ধারিত এবং লিখিত। এখানে বলা হচ্ছে কুল লাউ কুনতুম ফি বুয়ুতিকুম, তারা কি বললো? জান্নাল জাহিলিয়া, জাহিলিয়াতের চিন্তা কি, যদি আমাদের সিদ্ধান্ত কাজকর্মের সময় মতো কাজ করা হতো, সিদ্ধান্ত মতো কাজ হতো, তাহলে এইখানে এই অসহায় ভাবে আমরা মারা পড়তাম না। তুমি জানিয়ে দাও যে যদি তোমরা থাকতে ঘরে ঘরেও, লা বারাজু, আসতে বাধ্য হতে, আল্লাযীনা কুতিবা আলাইহিমুল কাতলু, নিহত হওয়া যাদের উপরে লিখিত হয়েছিল, ইলা মাদাজিহিম, তাদের নিহত হওয়ার জায়গায়। ওয়ালিয়াবতালি আল্লাহ মা ফি সুদুরিকুম, এবং আল্লাহ তাআলা যাচাই করছেন সেই সব নিয়ে যা তোমাদের অন্তরে আছে। ওয়ালিয়ুমাহহিসা মা ফি কুলুবিকুম, এবং তিনি পরিচ্ছন্ন করবেন সেই সবকে, তাই না, যা তোমাদের অন্তরে আছে। আল্লাহু আলিমুন বিযাতিস সুদূর, যেহেতু আল্লাহ যা কিছু তোমাদের অন্তরে লুকায়িত তার সবকিছু তিনি জানেন। এই যে বিষয়টা, তাহলে কি হলো, অন্তরের যে ব্যাধি, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, প্রেক্ষিতে আসলে আল্লাহ সেই রোগকে বাড়িয়ে দেন। আবার সেই রোগকে দূর করেন কি? সেই আল্লাহ। ইন্নাল্লাযীনা তাওয়াল্লাউ মিনকুম, আর যারা ফিরে গিয়েছিল তোমাদের মধ্যে থেকে, ইয়াউমাল তাকাল জামআনি, দুই দলের মোকাবেলার দিনে,
ইন্নামা ইস্তাযাল্লাহুমুশ শাইতানু বিবাদি মা কাসাবু। দেখো ঘটনাটা ঘটেছিল এই যে শয়তানি তাদের এই স্খলনটা ঘটিয়েছিল সেই সব কিছু কারণে যা তারা করেছিল। তাহলে এখানে শয়তানের একটা ন্যাচারের কথা এভাবে বলে দেওয়া হচ্ছে যে এখন আমি তো যুদ্ধের ময়দানে, এখন তো কোনো শয়তানি করার কোনো উপায় নেই, কিন্তু আমি আগে কখনো কোনো শয়তানি করেছি। হলো কথাটা, সেই সময় শয়তান যে আমার মধ্যে ঢুকেছে সে তখন কোনো অ্যাকশন করেনি, ঘাপটি মেরে বসেছিল, অ্যাকশনটা করেছে এখন। এই জন্য মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাসের যে প্রার্থনা, এটা যে আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, সৃষ্টিকর্তার প্রতিপালনের ক্ষেত্রে, মালিকানার ক্ষেত্রে, উলুহিয়াতের ক্ষেত্রে, কোন ক্ষেত্রে যে শয়তান অন্তরে ঢুকে পড়বে এবং সে ক্ষতি করবে, সর্বনাশ করবে, তার কোনো ঠিক ঠিকানা নেই। এই জন্য প্রার্থনা ওইরকম, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। সাবজেক্ট কি? চাওয়া আল্লাহর 3 কোয়ালিটির কাছে, চাওয়া আল্লাহর 3 কোয়ালিটির কাছে। কি কি? রব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। 3 বৈশিষ্ট্যের কাছে আল্লাহর চাওয়া, যার যেগুলো সব 3টাই সামগ্রী। কি চাওয়া? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, যে খান্নাস যে ওয়াসওয়াসা করে তার ক্ষতি থেকে, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, যে খান্নাস ওয়াসওয়াসা দেয় কোথায়? মানুষের অন্তরে। উপস্থিত ভাইদের প্রত্যেকের কাছেই জিজ্ঞাসা আমার এবং যারা দূরে আছেন, আপনারা কি কেউ ভেবে দেখেছেন, তোমরা কি কেউ ভেবে দেখেছো কখনো যে আসলে এই ওয়াসওয়াসা কি? আমরা তো ওয়াসওয়াসা মনে করি একটা মেয়ে মানুষের সঙ্গে একটা বাজে কাজ করা, সিনেমা দেখা, তাস খেলা, মদ খাওয়া, যেগুলো কমন আমরা সামনে পাপ দেখি। আর ওগুলো তো মুসলমানদের অধিকাংশ এমনিতেই করে না, এমনিতেই করে না ওগুলো। জেনার সাথে আসলে কয়জন মুসলমানের সম্পর্ক আছে রীতিমতো? মদের সাথে কয়জন মুসলমানের সম্পর্ক আছে রীতিমতো? জুয়ার সাথে কয়জন মুসলমানের সম্পর্ক আছে রীতিমতো? আর আজকে থেকে এই ইউনুস মানে ইউনুস সুদখোরের উত্থানের আগে দেশের কয়জন মানুষ সুদী কারবার করতো? না খেয়ে মরে গেলে তো সুদী লেনদেন ছিল না দেশে। তো বেসিক্যালি তো সব মুসলমানই তো বড় বড় ওয়াইন তাজতানিবু কাবাইরাকুম, আল্লাহ তাআলার ঘোষণা যে তোমরা যদি বড়গুলো থেকে মুক্ত থাকতে পারো, ছোটগুলো আমি এমনি ক্ষমা করে দেবো। তো সে পর্যায়ে তো এই দেশের অধিকাংশ মানুষ ছিল, কিন্তু যেহেতু তারা ঈমান চিনত না, ঈমান জানতো না, ঈমান বুঝতো না, এই জন্য কালকে কি জিজ্ঞেস করেছিলাম যে তুমি যে আল্লাহকে বিশ্বাস করে কথাটা তুমি জানো কিনা? ডু ইউ নো দ্যাট ইউ বিলিভ আল্লাহ? কারণ জানা তাকে বলে যাতে বাধ্য হয় মানুষ কিছু করতে, তাকেই জানা বলে। আমরা লেখাপড়া জানি, সেই জন্য লেখাপড়ার মানে লেখাপড়া কর্মক্ষেত্রে প্রকাশের জন্য আমরা চাকরি বাকরি সেটা খুঁজি। ওয়াসওয়াসা হলো ওই যে বললাম ঠিক কাউন্টার পার্ট, মানে তোমাকে মানে মানে এমন একটা জিনিস যে জিনিসটাকে দিয়ে তোমার ঠিক আল্লাহ তাআলার আদেশটাকে লঙ্ঘন করাবে তোমাকে দিয়ে, সেটা পজিটিভ হোক নেগেটিভ হোক, অবস্থান থেকে তোমাকে সরিয়ে দেবে, ব্যাস। যেমন ওখানে আমরা শয়তানের ওয়াসওয়াসা তোমরা সূরা তাহে দেখেছি যে আল্লাহ বলেছেন তোমার এখানে ভাত আছে, কাপড় আছে, পানি আছে, বাসস্থান আছে, কোনো সমস্যা নেই। আর ইবলিস কি বলেছে যে আরে আল্লাহ কি বলেছেন জানো? ওই গাছের কাছে যেতে মানা করেছেন কেন? তোমরা চিরস্থায়ী হয়ে যাবা এখানে আর চিরঞ্জীব হয়ে যাওয়া, কোনদিন মরবে না। অনেক স্বপ্ন না? তাহলে অবস্থানে যে অবস্থানে বাস্তবে ছিল সেখান থেকে সরিয়ে দেওয়া হবে। ইন্নাল্লাযীনা তাওয়াল্লাউ মিনকুম ইয়াওমাল তাকাল জামআন, তোমাদের মধ্যে থেকে যারা সেই মোকাবেলার দিনে পেছনে ফিরে গিয়েছিল, ইন্নামা ইস্তাজাল্লাহুমুশ শাইতানু, শয়তান তাদেরকে পদস্খলন ঘটিয়েছিল, বিবাদি মা কাসাবু, অতীতে তারা যা করেছিল তার কিছু একটা কারণে। ওয়ালাকাদ আফা আল্লাহু আনহুম, তবে এখন আল্লাহ ক্ষমা করে দিয়েছেন তোমাদেরকে। ইন্নাল্লাহা গাফুরুর রাহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সেটা দেখেই নিতে হবে আজকে। হে বিশ্বাসীরা, লা তাকুনু কাল্লাযীনা কাফারু, তোমরা তাদের মতো হয়ে যেও না যারা রাসূলের আহ্বানকে প্রত্যাখ্যান করেছে। ওয়া ক্বালু লিইখওয়ানিহিম,
এবং তারা বলে তাদের ভাইদেরকে, ইদা দরাবু ফিল আরদি, তারা যদি কোথাও কোনো ব্যবসায়ী বা সফরে যায়, আও কানু গুজ্জান, অথবা কোনো যুদ্ধে আসে বা যুদ্ধ করতে আসে, তখন কি বলে, লাউ কানু ইনদানা, আহারে যদি আমাদের বন্ধুরা বা ভাইরা যদি আমাদের কাছে থাকতো, মা মাতু বা মা কুতিল, না তারা মরতো অথবা না তারা নিহত হতো। এগুলো তো কাফিরদের কথা। এটা আল্লাহ ওদের মনে রেখে দিয়েছেন এই জন্য যেন ওরা একটা কিছু নিয়ে শান্তিতে থাকতে পারে, হাহাকার করতে পারে, আফসোস করতে পারে। বোঝা গেল কথাটা? একজন লোকের মৃত্যু হয়েছে, আরে আমার বাবা মারা গেল কি কারণে? এই অকালে। হ্যাঁ, তাহলে আল্লাহু ইহয়ী ওয়া ইউমীত, দেখো আল্লাহ জীবিত রাখেন, তিনিই মারেন। আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, এবং আল্লাহ এখানে আছেন যে তোমরা যা করো তিনি সব দেখেন। ওয়ালাইন কুতিলতুম ফী সাবিলিল্লাহ, এবার আসো পজিটিভ দিক। যদি তোমরা নিহত হতে আল্লাহর পথে, আও মুততুম, অথবা এমনকি আল্লাহর পথে নেমে মারাও যেতে, লামাগফিরাতুম মিনাল্লাহ ওয়া রাহমাতুন, নিশ্চিত ছিল তোমাদের ক্ষমা এবং আল্লাহর করুণা, খায়রুম মিম্মা ইয়াজমাউন, তা থেকে অনেক অনেক ভালো যা দুনিয়াতে থেকে তোমরা জমা করতে। তার থেকে অনেক বড় সম্পদ ছিল সেটা আল্লাহর ক্ষমা এবং আল্লাহর করুণা। ওয়ালাইন মুততুম আও কুতিলতুম, যদি তোমরা মারা যেতে অথবা নিহত হতে, লা ইলাল্লাহি তুহশারুন, এখন যদি তোমরা মারাও যাও, তাই না, তোমরা যদি মারা যাও অথবা তোমরা নিহত হও, লা ইলাল্লাহি তুহশারুন, আল্লাহর কাছে গিয়েই তো তোমরা জমায়েত হবে। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, এখন এটা আল্লাহর একটা করুণা, লিনতা লাহুম, হে রাসূল তুমি ওদের জন্য অত্যন্ত সংবেদনশীল, খুব দরদি। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলব, তুমি যদি কঠিন হৃদয়ের বা কঠোর হৃদয়ের কেউ হতে, লানফাদ্দু মিন হাওলিকা, তাহলে তোমার চারিপাশ থেকে এরা কবে উধাও হয়ে যেত। ফাফু আনহুম, তো তুমি মনের মধ্যে ওদের ব্যাপারে কোনো নালিশ রেখো না। ওয়াস্তাগফির লাহুম, বরং আমার কাছে ওদের জন্য ক্ষমা প্রার্থনা করো। ওয়াশাবিরহুম ফিল আমর, এবং বিভিন্ন বিষয়ে ওদের সঙ্গে ডেকে পরামর্শ করো। ফাইদা আযামতা, এই ইসলামী নেতৃত্ব, ইসলামী দল পরিচালনা, ইসলামী সমস্ত কিছুর কিন্তু মূল সূত্র এখানে বলে দেওয়া হয়েছে। তখন সবার সাথে আলাপ করো, খুলে আলাপ করো, বিষয়টা এমন একটা সংকট সামনে আসছে বা এই কাজটা আমরা করতে চাই, সবার সঙ্গে আলাপ করো, কে কি বলে দেখো। কিন্তু যখন তোমার মনে কোনো সিদ্ধান্ত এসে যাবে, কারণ তুমি তো এখন দায়িত্বে আছো, ফাইজা আযামতা, তুমি যখন কোনো সিদ্ধান্ত নেবে, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, পরামর্শ দেবে অনেকেই, অনেকে অনেক কথাই বলবে, কিন্তু তুমি যখন কোনো সিদ্ধান্তে ব্যক্তিগত, কারণ যেহেতু ইউ আর অন ডিউটি, তুমি তো কৈফিয়ত দিচ্ছ আমাকে, আমি তোমাকে ফিল্ডে লাগিয়েছি বা ফিল্ডে কাজ করাচ্ছি তোমাকে দিয়ে। ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তখন শুধু নির্ভর করবে আল্লাহর উপর। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, যেন আল্লাহ নিশ্চিতে ভালোবাসেন তাদেরকে যারা তার উপরে ভরসা করে, নির্ভর করে। ইন ইয়ানসুরকুমুল্লাহ, যদি আল্লাহ তোমাদেরকে সাহায্য করেন, ফালা গালিবা লাকুম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, তাহলে নেই তোমাদেরকে পরাজিত করতে পারে এমন কোন শক্তি পৃথিবীতে। তাহলে আজকের বাস্তবতা স্পষ্ট হয়ে গেল যে আর যাই হোক, একটা সত্য তো কোরআন বলছে, মুসলমানদের সঙ্গে আল্লাহ নেই, তো ইন ইয়ানসুরকুমুল্লাহ, যদি আল্লাহ তোমাদেরকে সাহায্য করতেন, ফালা গালিবা লাকুম, তাহলে তোমাদেরকে পরাজিত করতে পারে বা তোমাদের উপরে জয়ী হতে পারে এমন কেউ নেই। ওয়া ইন ইয়াখযুলকুম, আর যদি তিনি তোমাদেরকে পরিত্যাগ করেন, ফামান যা, তাহলে কে সে, আল্লাযী ইয়ানসুরুকুম, যে সাহায্য করবে তোমাদেরকে, মিন বাদিহি, তারপর থেকে। সুবহানাল্লাহ, কত বড় বাস্তবতা আজকের পৃথিবীতে। যদি আল্লাহ তোমাদেরকে সাহায্য করতে চায়, তোমাদেরকে পরাজিত করতে পারে এমন কোন শক্তি পৃথিবীতে ছিল না, আমি এখনকার ভাষায় বলি। আর তিনি যদি তোমাদেরকে পরিত্যাগ করেন, তাহলে কে সে যে তারপরে আর তোমাদেরকে সাহায্য করবে? কারণ তোমাদের সাথে সম্পর্ক শুধু তার সাথে,
তোমরা আমেরিকান এইড, ইউরোপিয়ান এইড, চায়নার সাহায্য, ইন্ডিয়ার সাহায্য, তোমরা কারা? দাবি করছো মুসলমান, আবার আমার ঘরে ওমরা করতেও আসতেছ, আবার আমার আখেরি মোনাজাতে গিয়া মোনাজাত করতেছ। অতএব আল্লাহর উপরই, অতএব বিশ্বাসীদের তার উপরে নির্ভর করা উচিত। ও মা কানা লিনাবিয়্যিন আন ইয়াগুল্লা, দেখো কোন নবীর পক্ষে আদৌ সম্ভব নয় যে সে কোনো বিশ্বাসঘাতকতা করে। ওমান ইয়াগুলুল মানে অর্থাৎ মুনাফিকরা বলতো রসুল ওই যে গনিমতের মাল যখন দেয়, রসুল সেখানে পক্ষপাতিত্ব করেন, নিজের জন্য একটু বেশি নেন, অমুক করেন তমুক করেন ইত্যাদি। তার জন্য দেখো কি কঠিন কথা আল্লাহ বলছেন, ওমা কানা লিনাবিয়্যিন আন ইয়াগুল্লা, কোন নবীর পক্ষেই এমন সম্ভব নয় যে সে আমানতের খেয়ানত করবে। ওমান ইয়াগুলুল, আর যে কোনো নবী বা যে এটা করবে, ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা, তাহলে যা সে বিশ্বাসঘাতকতা করেছে বা চুরি করেছে তা নিয়ে সে কিয়ামতের দিনে উপস্থিত হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন, তারপর প্রত্যেক ব্যক্তিকে পরিপূর্ণভাবে বুঝিয়ে দেওয়া হবে মা কাসাবাত, যা সে উপার্জন করেছে। ওয়া হুম লা ইউযলামুন, এবং তাদেরকে কি দেখাচ্ছে তাহলে নবীরা বা রাসূলরা কি কোনো আমানতের খেয়ানত করতেই পারেন না, করেন না। ফলাফল পরিণতি দিয়ে রাখে, দিয়ে রাখলেন, এটা দিয়ে রাখলেন মানে নবীর ফলোয়ারদের যারা এটা করবে। তো নবীদের ক্ষেত্রে তো এটা সংরক্ষণ, যে এটা স্বয়ং আল্লাহ তাদেরকে পরিচালিত করছে। তো কাদের পক্ষে সম্ভব? নবীর ফলোয়ারদের পক্ষে সম্ভব এই আমানতের খেয়ানত করা। তারা যেই আমানতের খেয়ানত করবে সে সেই খেয়ানত নিয়েই উপস্থিত হবে কিয়ামতের মাঝে। মানে কথাটা শুরু নবী থেকে, কিন্তু কথাটা কার্যকর অনুসারীদের ক্ষেত্রে। হ্যাঁ, আফামান ইত্তাবা, দেখো এখানে আফামান ইত্তাবা রিদওয়ানাল্লাহ, আচ্ছা সে যে অনুসরণ করো আল্লাহর অসন্তুষ্টি, কামান সে কি তার মতো, বা আবে সাখাতে মিনাল্লাহ, যে টেনে এনেছে আল্লাহর পক্ষ থেকে কোনো আল্লাহর কোনো গজব। ওয়া মাওয়াহু জাহান্নাম, এবং যার ঠিকানা নিজেই নির্ধারিত করে নিয়েছে জাহান্নাম, ওয়া বিসাল মাসির, যা বড় ভয়ঙ্কর ঠিকানা। আবার বলছি আফামান ইত্তাবা রিদওয়ানাল্লাহ, যে আল্লাহ সন্তুষ্টির আশায় ছুটে পড়ে, কামান সে কি তার মতো, বা আবে সাখাতে মিনাল্লাহ, যে নিজেই টেনে এনেছে আল্লাহর কোন অভিশাপ। ওয়া মাওয়াহু জাহান্নাম, এবং ঠিকানা নির্ণয় করেছে জাহান্নাম, ওয়া বিসাল মাসির, যা বড় ভয়ঙ্কর ঠিকানা। হুম দারাজাতুন ইনদাল্লাহ, তাদের বিভিন্ন মর্যাদার অবস্থান আছে আল্লাহর কাছে। আল্লাহু বাসীরুম বিমা ইয়ামালুন, এবং আল্লাহ সব দেখছেন কে কি করছে বা তারা যা করছে। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, তাই না? সেই সূরা বাকারার 2 বারে আবার জবাব আসতেছে, নিশ্চিতই করুণা করেছেন আল্লাহ বিশ্বাসীদের উপরে। কি হিসাবে? ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, যখন তিনি যখন প্রকাশ করেছেন বা পাঠিয়েছেন তাদের মধ্যে থেকে নিয়োজিত করেছেন, তাদের মধ্যে থেকে একজনকে রাসূল, তার বার্তাবাহক। ইয়াতলু আলাইহিম আয়াতি, যে তাদেরকে পড়ে শোনায় তার আয়াত। তাহলে রসুলের সর্বোচ্চ কাজটা কি? কয় জায়গায় আমরা দেখলাম এই কথাটা। রসুলের কাজ আল্লাহর আয়াত পড়ে শোনানো, নিজে লেকচার দেওয়া না, নিজে বলা নয়। একটু নিজের বাসায় দিলে সে রসুল থাকে না, তাহলে রসুল বলে। হ্যাঁ, একটু নিজের কোনো কথা বলে সে আর রসুল থাকে না। সুবহানাল্লাহ, সুন্দর একটা কথা বলেছে আমাদের। তত সে নিজে বক্তা হয়ে গেল, সে আর রসুল থাকলো কোথায়? একটু নিজের বাসায় বললে আর রসুল, এটা রসুলই বলে। রসুল তাকেই বলা হয় অ্যাজ ইট ইজ, যে সে যা কিছু আল্লাহ বলেছেন বার্তাবাহক, সেই বার্তাটা সে যার কাছে পৌঁছাবে তার কাছে পৌঁছে দেবে। তো লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলান, যখন তাদের মধ্যে থেকে একজনকে রাসূল নিয়োগ করেছেন, মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতি, যে পড়ে পড়ে শোনায় তাদেরকে তার আয়াত। ওয়া ইউযাক্কিহিম, এবং তাদেরকে পরিশুদ্ধ করে তোলে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এবং তার বিধিবিধান শিখিয়ে দেয়। ওয়াল হিকমা, এবং কেন কি জন্য সে বিধিবিধান দেওয়া হয়েছে তা বুঝিয়ে দেয়। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিন মুবিন। তাই না? এই যে লাকাদ মান্নাল্লাহ, নিশ্চিত করুণা করেছেন আল্লাহ তোমাদের উপরে, আলাল মুমিনিন। এই মুমিনদের আগের অবস্থা কি ছিল? মিন ক্বাবলু লাফী দালালিন মুবিন, তার মানে একেবারে সুস্পষ্ট বিভ্রান্তির মধ্যে যারা থাকে তারা হুট করেই হিদায়াত দিল কেমন করে?
আমরা তো হেদায়েতে ছিলাম, মুসলমানের বাচ্চা মুসলমান নাকি? আজ কত বছর যাবৎ কোরআন শুনতেছি, কিন্তু নিজের কোনো পরিবর্তনের কোনো দূর কোনো সম্ভাবনা নিজের মধ্যে দেখো। এই যে আমি বারবার বলেছি যে এই জায়গাটা আসলে একটু খুব সাংঘাতিক ভাবে স্টপ করবা, একদম ব্রেক করবা, যে যখনই আল্লাহ বলেছেন ওয়াইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন, বহু জায়গায় আছে কোরআনে এটা। যদিও এরা ছিল এর আগে সুস্পষ্ট বিভ্রান্তির মধ্যে, তারা কেমন করে এই রাসূলের আয়াত শুনে কেমন করে এরকম হেদায়েতের মধ্যে চলে আসলো? লাকাদ মান্নাল্লাহ, লাকাদ মান্নাল্লাহ, নিশ্চিত আল্লাহই করুণা করেন, এটা আল্লাহর অপার করুণা। তো আজকেও আমরা যে কোরআন পড়ছি, বুঝতে পারছি তো বুঝতে পারছি না, এই যে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আমরা আছি, আল্লাহর করুণা পাচ্ছি। যদি করুণা পেতাম তাহলে সমস্ত কোরআন, সমুদায় কোরআন এইভাবে বুঝে আসতো যেভাবে সেকালে মানুষরা বুঝতে। আওয়ালাম্মা আসাবাতকুম মুসিবাতুন কাদ আসাবাত মিসলাইহিম, দেখো তোমাদের উপরে যদি কোনো মুসিবত এসে থাকে, বিপদ আপতিত হয়ে থাকে, তাহলে একই বিপদ আসাবতুম মিসলাইহা, তাই না? তাহলে ওদের উপরে দ্বিগুণ হয়ে পড়েছিল। কুলতুম আন্না হাদা, আর তোমরা বললে যে এটা করতে গেল। খেয়াল করো, ওই সেই কাদের কথা অ্যানালিসিস করা হচ্ছে, বুঝতে পারতেছো? ওই যাদের অন্তর মানে ইয়াযুন্নুনা বিল্লাহি গায়রাল হক জান্নাল জাহিলিয়া, ওই আরেকটা দল। একদল তো ঘুমাচ্ছিল নিশ্চিন্তে, আর এক দল বসে বসে ভাবছিল যে কি হবে না হবে। তো তাদের কথা এখানে বলা হচ্ছে আওয়ালাম্মা আসাবাতকুম মুসিবাতুন, তোমাদের উপরে যখনই কোনো মুসিবত এলো, কাদ আসাবতুম মিসলাইহা, অথচ তোমাদের চাইতে এর দ্বিগুণ পড়েছিল ওদের উপরে, একই রকম পড়েছিল ওদের উপরে, আর তোমরা বললে কুলতুম আন্না হাদা, এটা কোত্থেকে এলো? তার মানে আল্লাহ যদি আমাদেরকে প্রোটেকশন দেবেন, তাহলে এটা হলো কোত্থেকে? কুল হুয়া মিন ইনদি আনফুসিকুম, আল্লাহ তার কারণটাও শেষ পর্যন্ত খুলে বলে দিলেন, এইটা তোমাদের থেকেই এসেছে, এটা তোমাদের ভিতর থেকেই এসেছে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ সবকিছু করতে সক্ষম। ওমা আসাবাকুম ইয়াউমাল তাকাল জামাআন, আর যা কিছুই আপতিত হয়েছে তোমাদের উপরে দুই দলের মোকাবিলার দিনে, ফাবি ইজনিল্লাহ, সেটা সম্পূর্ণ আল্লাহর ইচ্ছা অনুযায়ী। বলে ইয়ালামাল মুমিনিন, এই জন্য যে তিনি জানতে চেয়েছিলেন আসলে তাকে বিশ্বাস করে কারা। আলহামদুলিল্লাহ, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।